ওকে, তাহলে আচ্ছা তোমাদের এই ফন্টটাকে আমি 12তে দিচ্ছি, তাতে কি তোমাদের সমস্যা হচ্ছে? এটা আমি অবশ্য বলতে ভুলে গেছি। তোমাদের ফন্ট কি ঠিক আছে পড়ার জন্য? জি স্যার। ছোট লাগে তো স্যার স্যার। আগের গুলা কত ছিল? ওটা ছিল 14, আর এটা করছি 12। স্যার ছোট তো দেখতে অসুবিধা হয় একটু, মানে আমাদের মতো তাদের একটু সমস্যা তো না, অনেকে আবার দেখা যাচ্ছে প্রিন্ট টিট করে, তো সেই জন্য ভাবলাম যে একটু ছোট করে দিই, তাহলে তাদের তো খরচ টরচ বাঁচবে। তা না হলে দেখা যাচ্ছে যে এই জন্য 12 দিয়েছি, যাতে তোমরা অনলাইনেও একটু বড় করে নিয়ে পড়তে পারো, ওটাও যেন প্রিন্ট করলে পরে ইয়া হয়। এই জন্য কারণ স্যার ওই যে ফোন একটু পেন্ট ফোন করলে রোটেট সুবিধা করে হয়। নিয়ে পড়লে সমস্যা হয় না? হ্যাঁ, একটু বড় করে নিবা এই আর কি, একটু মোবাইলটা রোটেট করে একটু বড় করে নিলেই হবে, এতে তোমাদের দুইজনেরই সুবিধা হবে। এতে কারণ কি 14 ফন্ট মানে প্রায় এক পেজে যা থাকবে সেটা 1.5 পেজ হয়ে যাবে, ঠিক আছে? এরকম মানে 10টা পেজ মানে প্রায় 15টা পেজ, সেখান থেকে দেখা যাচ্ছে 4-5টা পেজ কমায় দিয়েছি এরকম। আর এগুলো যা দিই সব তো আর প্রিন্ট করার দরকার নেই, অনলাইনেই পড়বা। আর যাদের যে যেমন খুশি, কারণ অনেকে বলো স্যার প্রিন্ট করা হয়, এ করা একটু ছোটো করে দিলে ভালো হয়, তো সেই হিসাবে দিচ্ছে। এখন বাকিটা তোমরা তোমাদের মতো ঠিক করে নিও। ওকে, তাহলে এখন আমরা যে কবিতাটা পড়তে যাব সেটা হচ্ছে অ্যান্ড্রিয়া ডেল সার্তো, নাকি? আচ্ছা, এইখানে আমরা যে কবিতাটা পাচ্ছি সেই কবিতাতে আমরা মেনলি যেটা দেখব সেটা হচ্ছে স্বামী স্ত্রীর সম্পর্ক। দ্য লাস্ট রাইড টুগেদার, এটা কার কার মধ্যে সম্পর্ক দেখছিলাম বলো তো? দ্য লাস্ট রাইড প্রেমিক টুগেদার। প্রেমিক। আন্দ্রেয়া আর লুকুলিয়া। না না না, ওটা না, দ্য লাস্ট রাইড টুগেদার সেটার কথা বলছি। এখানে যে ও স্যার। সম্পর্কের কথা বলা হয়েছে সেটা কি লাভার অ্যান্ড বিলাভেড, তাই তো? তাই জি তো, স্যার। জি এই স্যার। দুটার ভিতরে রিলেশনশিপ ছিল, যেখানে দেখা যাচ্ছে আনরিকুইটেড লাভ, মানে হচ্ছে যে প্রেমিক, সে প্রেমিকের ভালোবাসা বাস্তবায়িত হয়নি, কোনো না কোনো কারণে তার প্রেমিকা তাকে এখন কি করে দিচ্ছে, ডিভোর্স তো বলে না, কি মানে বলে এটাকে, ব্রেকআপ করে দিচ্ছে, নাকি? হুম, তাদের এখন ব্রেকআপ হচ্ছে। তারপরেও কবি কি করেছে, তার কাছ থেকে লাস্টবারের মতো কিছু সময় চেয়ে নিয়েছে, জাস্ট টু হ্যাভ আ রাইড উইথ হার, তাই তো? সেই রাইডিংয়ের অবস্থাতেই সে যখন তার সাথে চলে যাচ্ছে, তখন নিজেকে ওই মুহূর্তের মধ্যে, যাতে ওই মেয়েটা চলে গেলেও তার জন্য কষ্ট না হয়, সেই সান্ত্বনাটুকু সে নিজেকে দিতে চাচ্ছে, এই তো নাকি? মানে ওই মুহূর্তের মধ্যে সেলফ যে কনসোলেশন, সেটা সে কোনো না কোনোভাবে নিয়ে নিতে চাচ্ছে, যাতে এই লাস্ট রাইডের পর সে যদি চলেও যায়, তাতে আর কোনো কাহিনী নেই, নাকি? আর কোনো কিছু যাতে তার মধ্যে কষ্ট না দেয়, এইভাবে সে যা হোক, কবি, মিউজিশিয়ান, বিভিন্ন তাহলে আর্ট মানে স্কাল্পচার, অনেকে হয়তো তুলনা করে দেখা যাচ্ছে যে পৃথিবীতে সবাই সফল হয় না, আর মানুষ যা ভাবে 100% বাস্তবায়ন কখনোই করতে পারে না। অথবা আমি যা ভেবেছি তা বাস্তবায়ন নাই বা হতে পারে, এতে তো জীবন শেষ হয়ে যাচ্ছে না। হ্যাঁ, কোনো না কোনোভাবে হ্যাপিনেসটা খুঁজে নিতে হবে। এখন যেটা দেখব সেটা হচ্ছে কি বলো? এখন যেটা দেখব সেটা হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে, আমি স্ত্রীর মধ্যে ঠিক আছে তো, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে। যে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে অরিজিনাল যে সম্পর্ক, সেই সম্পর্কটা নেই, বুঝতে পারছো? ওয়াইফ ডাজন্ট লাভ দ্য হাজব্যান্ড অ্যান্ড, তাই তো? এবং এক্ষেত্রে হাজব্যান্ড তার প্রতি প্রচুর পরিমাণে ইনফ্যাচুয়েটেড। ইনফ্যাচুয়েশন বুঝো তো? ইনফ্যাচুয়েশন মানে কি? এই একটা শব্দ এখানে আসবে। স্যার মোহ। হ্যাঁ, ইনফ্যাচুয়েশন, হ্যাঁ, মানে হচ্ছে স্ট্রং একটা প্যাশন থাকে, অ্যান ইন্টেন্স বাট শর্ট লিভড প্যাশন অর অ্যাডমাইরেশন ফর সামওয়ান অর সামথিং। দেখো, ইনফ্যাচুয়েশন, হ্যাঁ, হি হ্যাড ডেভেলপড অ্যান ইনফ্যাচুয়েশন উইথ দ্য গার্ল। প্যাশন, হ্যাঁ, স্ট্রং প্যাশন, ফন্ডনেস, যেটাকে ভাল বলছে কি লাভ বলা যাবে না। দেখো, ডাজ ইনফ্যাচুয়েশন মিন লাভ? বলছে ইনফ্যাচুয়েশন ইজ ডিফাইন্ড অ্যাজ আ স্ট্রং ফিলিং অফ অ্যাডমাইরেশন অর ইন্টারেস্ট উইথ সামওয়ান। লাভ রিফ্লেক্টস আ ডিপ কানেকশন, হোয়ার ইনফ্যাচুয়েশন ইজ মোর অফ আ সারফেস লেভেল ফিলিং। তাই তো, সারফেস লেভেল ফিলিং, তাই তো? সেটা ঠিক আছে, আনরিকুয়েটেড লাভ যেটা আমরা পেয়েছিলাম। তাহলে দেখো, স্ট্রং বাট নট ইউজুয়ালি লাস্টিং ফিলিং অফ লাভ অর অ্যাট্রাকশন, ইট ইজ অ্যান ইনফ্যাচুয়েশন, শি উইল গেট ওভার ইট, ইনফ্যাচুয়েশন উইথ নো ওয়ান এক্সপেক্টেড। ওকে, যাক, তাহলে এই রকম একটা ভালোবাসা আমরা এখানে মেনলি দেখব। দ্য ব্যাকগ্রাউন্ড অ্যানালাইসিস তোমরা এগুলো একটু পড়বা, আমি জাস্ট কিছু কিছু কথা এখান থেকে দেখে নিই।
দেখো এখানে যেটা দ্য পোয়েম প্রেজেন্টস দ্য রিফ্লেকশন অফ দ্য 16th সেঞ্চুরি ফ্লোরেন্টাইন পেইন্টার। ফ্লোরেন্স কোন দেশের শহর এটা বলো? ফ্লোরেন্স ইতালি। স্যার ইতালি। ইতালি, তাই তো? হ্যাঁ, তাহলে হচ্ছে অ্যান্ড্রিয়া ডেল সার্তো হচ্ছে কি একজন ফ্লোরেন্টাইন পেইন্টার, অফেন কল্ড দ্য ফল্টলেস পেইন্টার। সে হচ্ছে ফল্টলেস পেইন্টার, সে যেভাবে পেইন্ট করে তার টেকনিক্যাল পারফেকশন রয়েছে, ঠিক আছে তো? বিকজ অফ হিস টেকনিক্যাল পারফেকশন হি ইজ কল্ড দ্য ফল্টলেস পেইন্টার। ইয়েট ব্রাউনিংস অ্যান্ড্রিয়া ইজ আ ট্র্যাজিক ফিগার, কিন্তু এত ফল্টলেস পেইন্টার হিসেবেও সে একজন ট্র্যাজিক ফিগার। কারণ অনেক আছেন এরকম, যেমন আমাদের শিল্পীরা, তাই না, আমাদের খেলোয়াড়েরা অনেকে পারফেক্ট তাদের একাডেমি মানে তাদের নিজ নিজ ফিল্ডে, কিন্তু পারিবারিক জীবনে অনেকে হ্যাপি নাও হতে পারে। আছেন এরকম? বলো। জি অনেক আছে। এই যে কিছুদিন আগে একটা শিল্পী মারা গেল কিন্তু ভারতের, কি জানো নামটা? জুবিন গার্গ। হ্যাঁ, কি জানো নাম বলছো তোমরা? হ্যাঁ ওইটাই। আমি অত কিছুদিন আগে আমি ওইটা কখনো সেই গান শোনা হয়েছে কিন্তু শিল্পীটাকে কখনো দেখি নাই বা ইয়া করি না। তো উনি যে মারা গেলেন, তাই না, এখানে ওর পিছনে অনেক কিছু ষড়যন্ত্র বা এরা মনে করা হচ্ছে। তো যেটাই হোক, তো দেখো, অ্যান আর্টিস্ট অফ ফ্ললেস এক্সিকিউশন বাট ল্যাকিং দ্য ডিভাইন ফায়ার অফ ইমাজিনেশন অ্যান্ড প্যাশন। হ্যাঁ, কেন এটা হচ্ছে? কারণ তার যে ইন্সপিরেশনের সোর্স, সেই সোর্সটা থেকে ইন্সপিরেশন আসছে না। তা হচ্ছে থ্রু দ্য পেইন্টার্স মেডিটেটিভ স্পিচ টু হিজ ওয়াইফ লুক্রেজিয়া, ব্রাউনিং এক্সপ্লোরস থিম অফ আর্ট, মর্টালিটি, ফেইলার অ্যান্ড দ্য কনফ্লিক্ট বিটুইন ইন্টালেক্ট অ্যান্ড ইমোশন। হ্যাঁ, ইন্টালেক্ট আছে কিন্তু ইমোশন যদি কাজ না করে তাহলে সেই ইন্টালেক্টে কাজ হবে না। বুঝতে পেরেছো? দ্য পোয়েম সার্ভস নট অনলি অ্যাজ আ পোর্ট্রেট অফ দ্য রেনেসাঁস আর্টিস্ট but also as a universal allegory of human struggle between ambition, limitation, aspiration and compromise. তো যাই হোক, হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড একটু এখানে আমাদের দেখতে হবে, কারণ এখানে কিছু আর্টিস্টের নাম এসেছে। দেখো, অ্যান্ড্রিয়া ডেল সার্তো 1486 to 1530, আমরা যদি একটু দেখি, এই যে দেখতে পাচ্ছ অ্যান্ড্রিয়া ডেল সার্তো, একে যদি আমরা একটু দেখি হিস্ট্রিক্যাল একজন ফিগার হিসাবে, দেখো 1486 to 1530 ওয়াজ অ্যান ইটালিয়ান পেইন্টার। সে কিন্তু নিজে একজন কি ইটালিয়ান পেইন্টার, তার ফিগারটাই ইউজ করা হয়েছে, যেমন ইউলিসিস নিয়ে কবিতা লিখছে মানুষজন, আছে না এরকম। তাহলে অরিজিনালি সে একজন কি ইটালিয়ান পেইন্টার। হ্যাঁ, দেখো, ফ্রম ফ্লোরেন্স, হুজ ক্যারিয়ার ফ্লারিশড ডিউরিং দ্য হাই রেনেসাঁস অ্যান্ড আর্লি ম্যানারিজম। হি ওয়াজ নন অ্যাজ অ্যান আউটস্ট্যান্ডিং ফ্রেস্কো ডেকোরেটর। ফ্রেস্কো ডেকোরেটর বুঝো? ফ্রেস্কো ডেকোরেটর কি? আগের যুগে তো আর টাইলস ছিল না, ছিল এরকম বিল্ডিং ডেকোরেট করার জন্য টাইলস ছিল না স্যার। হ্যাঁ, তখন ছবি আঁকা হতো না। হ্যাঁ, এই যে দেওয়ালে কি করা হতো, এরকম ভাবে বিভিন্ন ধরনের পেইন্ট করে ডেকোরেট করা হতো। এই যে দেখতে পাচ্ছ, এই যে দেখো দেওয়াল বিশেষ করে চার্চ বিল্ডিংগুলো এরকম, হ্যাঁ, চার্চ বিল্ডিংগুলোকে এরকম ডেকোরেট করা হতো। দেখো এখানে যেটা বলা হচ্ছে, এই যে ফ্রেস্কো ইজ আ টেকনিক্যাল মুরাল পেইন্টিং। হ্যাঁ, ফ্রেস্কো ডেকোরেটিভ আর্ট। দেখো ফ্রেস্কো পেইন্টিং, দেখো এগুলো দিয়ে আসলে কি বোঝায়? কি ব্যাপার, বড়ই হয় না কেন নেট? হায় হায় রে, নেটের কি জ্বালা। আসে না। আচ্ছা, এই যে দেখো এগুলো একটু পুরোটা আসে না কেন? এই যে দেখো ফ্রেস্কো পেইন্টিং বলতে কি হচ্ছে আমরা একটু দেখি এখানে। দেখো, ফ্রেস্কো ডেকোরেটিভ আর্ট ইজ আ স্পেশালিটি ফিনিশিং ফার্ম বেসড ইন নিউ ইয়র্ক সিটি। ও আচ্ছা, এটা তো নিউ ইয়র্ক সিটির দেখাচ্ছে, তাহলে আর কি করে বুঝবো আমরা? এর মিনিং চাচ্ছি, এর এইটা আসলে ভালো হতো, ব্রিটানিকা।
সাহিত্যের জন্য খুবই ভালো একটা ওয়েবসাইট, ঠিক আছে? এখান থেকে দেখো, যেমন এই জায়গাটা দেখছো না, একটা পেন্টিং আছে, দেখো ফ্রেস্কো পেন্টিং মেথড অফ পেন্টিং ওয়াটার বেস পিগমেন্টস অন ফ্রেশলি অ্যাপ্লাইড প্লাস্টার, হ্যাঁ প্লাস্টারের উপরে, ইউজুয়ালি অন ওয়াল সারফেস, ওয়ালের উপরে। দ্য কালার্স হুইচ আর মেড বাই গ্রিন্ডিং ড্রাই পাউডার পিগমেন্টস ইন পিওর ওয়াটার অ্যান্ড ড্রাই অ্যান্ড সেট উইথ দ্য প্লাস্টার টু বিকাম আ পারমানেন্ট পার্ট অফ দ্য ওয়াল। Fresco painting is ideal for making murals because it lends itself to a monumental style. এখন যদি আমরা চার্চ বিল্ডিং এর ইয়াগুলো দেখি, ওই যে বিভিন্ন ধরনের বড় বড় চার্চগুলোতে যেমনটা থাকে, জিজাস, ম্যারি, এই যে ইয়াগুলো, ফিগারগুলো দেখো, ফ্রেস্কো ডেকোরেশন ইনসাইড, দেখতে পাচ্ছ তো সবাই নাকি? জি স্যার। এগুলো একটু দেখে নিই তাহলে। এই যে দেখো চার্চ ডেকোরেশন, এগুলো কি বলা হচ্ছে, এই যে এই জাতীয় পেন্টিং ওই ইয়ারা করতো, ঠিক আছে তো? অ্যান্ড্রিয়া ডেল সার্তো, তারপর হচ্ছে লিওনার্দো দা ভিঞ্চি থেকে শুরু করে এরা এই জাতীয়, এই যে পুরোটা আসেনি, ওকে তো বাদ দিলাম এটা। এই যে দেখো ওয়াল, হ্যাঁ একদম সিলিংয়ে, তারপরে বিশেষ করে এই জায়গাগুলো দেখো, এখন তো এগুলো টাইলস পেপার দিয়ে করে নাকি, এখন টাইলস পেপার জাতীয় জিনিস আছে না, টাইলসের পেপার লাগাই দিলে দেখো এরকম বিভিন্ন হোটেল টোটেলগুলোতে এরকমটা করে ফেলে, দেখো কত সুন্দর ডিজাইন তারা করতে পারে। হ্যাঁ এই দেখো চার্চের ভিতরে ওয়াল, তারপরে যে দেখো এই যে পিলারে পর্যন্ত বিভিন্ন সেন্টদের মূর্তি বানিয়েছে, এই ছবি বানিয়েছে, এই যে কত সুন্দর লাগছে। এই হচ্ছে ফ্রেস্কো আর্টিস্ট হিসাবে কাজ করতো কে, আমাদের অ্যান্ড্রিয়া ডেল সার্তো, তাই তো? এটা হচ্ছে কি অরিজিনাল না এটা কাল্পনিক নামটা? হ্যাঁ হ্যাঁ, এই ব্যক্তি অরিজিনালি আছে, ঠিক আছে তো? হ্যাঁ, কিন্তু তার নামটা ইউজ করে কি করা হচ্ছে, এই কবিতাটা লেখা হয়েছে, ঠিক আছে তো? তার মানে কি স্যার কাহিনীটা সত্য না? না, কাহিনীটা ওর জীবনের কাহিনীটা এরকম না, ওটা নিয়ে এইভাবে বর্ণনা করা হয়েছে, ঠিক আছে তো? কিন্তু এই নামটার একটা হিস্ট্রিক্যাল ফিগার আছে, দেখো বলছে নন ফর হিজ এক্সেপশনাল স্কিল ইন কালার অ্যান্ড কম্পোজিশন হি ওয়াজ দ্য লিডিং পেইন্টার ইন ফ্লোরেন্স ডিউরিং হিজ টাইম অ্যান্ড ওয়াজ ইনফ্লুয়েন্সিয়াল অন দ্য ডেভেলপমেন্ট অফ দ্য ফ্লোরেন্টাইন ম্যানারিজম থ্রু হিজ স্টুডেন্টস ইনক্লুডিং দেখো পন্টোমোরো অর দ্য রোসো, হ্যাঁ কিও নাম দেখো, হ্যাঁ ফিওরেন্টিনো। হিজ ওয়ার্কস ইনক্লুড ফ্রেস্কোস, দেখো অ্যাল্টার পিসেস অ্যান্ড পোর্ট্রেটস, এগুলো তিনি আঁকতেন। তো গেল ওটার নাম আমরা একটু দেখলাম, তাহলে চ্যান্ডেলসিতে হিস্ট্রিক্যাল ফিগার হিসেবে তাকে আমরা চিনছি। এবং দেখো এছাড়াও আমরা লিওনার্দো দা ভিঞ্চিকে তো দেখছি নাকি, মাইকেল অ্যাঞ্জেলো, রাফায়েলের নামটা শুনছি না, রাফায়েল? জি স্যার। দেখো বলছে নন ফর হিজ গেল, এটা গেল কালার। হি স্টাডিড ইন ফ্লোরেন্স অ্যান্ড বিকাম আ prominent artist admired for the harmony and balance of his composition. However, unlike the towering genius of his age like Leonardo da Vinci, Raphael, Michelangelo, Andrea's fame did not reach similar heights. তার মানে এর ফেম ছিল কিন্তু সেই ফেমটা অত উঁচুতে পৌঁছাতে পারেনি যতটুকু এই লিওনার্দো দা ভিঞ্চি বা রাফায়েল, এদের নাম এদেরকে তো আমরা চিনি, কিন্তু অ্যান্ড্রিয়াকে আমরা কখনো চিনেছি এই প্রথম শুনলাম নাকি যে তিনি আর্টিস্ট ছিলেন, এরকম খ্যাতি অর্জন করেনি। Contemporary art historians often describe him as a man of extraordinary skill but limited imagination. এটা হচ্ছে সমস্যা, যে তার ভিতরে এক্সট্রাঅর্ডিনারি স্কিল ছিল কিন্তু ইমাজিনেশন ছিল লিমিটেড, বেশি কল্পনা দিয়ে অনেক কিছু করতে পারতেন, যেটাও করতেন পারফেক্টলি করতে পারতেন কিন্তু তিনি ওই পর্যায়ে পৌঁছাতে পারেননি। অ্যাকর্ডিং টু দেখো জিওরজিও ভাসারিস, ইনি একজন নাম, এনার নামটা আসবে, লাইফস অফ দ্য আর্টিস্ট, এখানে তিনি বলেছেন অ্যান্ড্রিয়াস ক্যারিয়ার ওয়াজ হিন্ডার্ড বাই হিজ পার্সোনাল উইকনেস। এইখানে দেখাবে হ্যাঁ যে অ্যান্ড্রিয়ার এই দুর্বলতার পিছনে বড় কারণ কি, তার ব্যক্তিগত ব্যাপারটা নাকি, স্পেশালি হিজ অ্যাটাচমেন্ট টু হিজ বিউটিফুল বাট সেলফ সেন্টার্ড ওয়াইফ লুক্রেসিয়া ডেল ফিডে, ঠিক আছে তো? দেখো ভাসারিস কাউন্ট দ্যাট অ্যান্ড্রিয়া মিসইউজড ফান্ডস এন্ট্রাস্টেড টু হিম বাই দ্য কিং অফ ফ্রান্স টু রিটার্ন টু ফ্লোরেন্স ফর হিজ ওয়াইফ। হ্যাঁ দেখো তাহলে কি হচ্ছে যে অ্যান্ড্রিয়াকে ফ্রান্সের রাজা দায়িত্ব দিয়েছিলেন যে তার প্যালেসটাকে ওইরকম ফ্রেস্কো ডেকোরেশন করতে, কিন্তু তার ওয়াইফের জন্য সে থাকতে পারেনি ওই জায়গায়, বুঝতে পেরেছো? বরং টাকা নিয়ে পালিয়ে এসেছিল এরকমটা, আলটিমেটলি স্যাক্রিফাইসিং বোথ হিজ রিপুটেশন অ্যান্ড হিজ আর্টিস্টিক অপরচুনিটি। মানে শুধু ওয়াইফের জন্য, ওয়াইফকে এত ভালোবাসে যে ওই রাজার কাজটা ছেড়ে টাকা নিয়ে চলে আসে, বুঝতে পেরেছো?
Browning, who had read Vasari, used this biographical sketch as the basis for his poem, transforming Andrea's story into a dramatic meditation on moral weakness and artistic failure. কি কথা বুঝতে পেরেছো? তাহলে কিছুটা হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে, কিছুটা কাল্পনিক আছে, দিয়ে গল্পটা তৈরি করা। কি বুঝতে পারছো সবাই? জি স্যার। জি স্যার। তাহলে এটুকু আমি আর পড়ছি না, এটুকু তোমরা পড়ে নিবা। এই শিট টিটগুলো কি তোমরা একটু পড়ো টরো তো নাকি, না শুধু কষ্ট করে দেওয়াই হয়? জি স্যার। বলো স্যার পড়ার টরার তো টাইম নেই, এত পড়তে গেলে হয়? বলো। ড্রামাটিক মনোলগ ফর্ম ওটা আমাদের দরকার নাই, এগুলো তোমরা দেখে নিও। আচ্ছা, তাহলে আমরা এখানে দেখবো একটা পারিবারিক গন্ডগোল নাকি? হ্যাঁ, পারিবারিক দ্বন্দ্ব। জি স্যার। তো দেখো প্রথমেই শুরুটা হয়েছে কিভাবে? হ্যাঁ, যেহেতু ড্রামাটিক মনোলগ, এটা একটা কি ড্রামাটিক মনোলগ। দ্য স্পিকার অ্যান্ড্রিয়া অ্যান্ড দ্য লিসনার ইজ লুক্রেজিয়া, তাই তো? তাহলে অ্যান্ড্রিয়া ইজ স্পিকিং উইথ হিজ ওয়াইফ লুক্রেজিয়া। দে অলওয়েজ কোয়ারেল উইথ ইচ আদার। হ্যাঁ, তারা দুইজন কি করে, একজন আরেকজনের সাথে সবসময় ঝগড়া করে, তাই তো? ঝগড়া হতেই থাকে, মারামারি হতেই থাকে, গন্ডগোল হতেই থাকে। তো এই পর্যায়ে হঠাৎ করে একদিন এসে কি বলছে অ্যান্ড্রিয়া তার ওয়াইফ বলছে, বাট ডু নট লেট আস কোয়ারেল এনিমোর, প্লিজ আজকে অন্তত আর ঝগড়া করো না। হ্যাঁ দেখো, ডু নট লেট আস কোয়ারেল এনিমোর, মানে আর ঝগড়া করো না। নো মাই লুক্রেজিয়া, আর ঝগড়া করো না তো। বেয়ার উইথ মি ফর ওয়ান্স, একবার দয়া করে আমাকে একটু সহ্য করে নাও, ঠিক আছে তো? আর ঝগড়া টগড়া করো না, আজকের পর থেকে আমি তোমাকে ঝগড়া করার কিচ্ছু বলবো না। তুমি একবারের মতো হলেও আমাকে একটু মানিয়ে নাও। সিট ডাউন অ্যান্ড অল শ্যাল হ্যাপেন অ্যাজ ইউ উইশ, শুধু বসো একবার, তারপর তুমি যা বলবে তোমার ইচ্ছা মতো সব কিছু ঘটবে। তুমি যা বলবে আমি তাই করবে। ছাদ থেকে লাভ দিতে বললে আমি লাভ দিব নাকি? এরকম কিছু তাই বলছে না? জি স্যার। অল শ্যাল হ্যাপেন অ্যাজ ইউ উইশ, ইউ টার্ন ইউর ফেস, ওয়াও, তুমি আমার দিকে মুখ ঘুরিয়েছো তাই না? ও ভালো তো, কিন্তু বাট ডাজ ইট ব্রিং ইউর হার্ট, কিন্তু তোমার ফেসটা আমার সাথে ঘোরার সাথে তো তোমার হৃদয়টা আমার দিকে ঘুরছে তো? এরকম প্রশ্ন দেখো। হ্যাঁ, মানে কথা বলতে বলতে হয়তো তার ওয়াইফ তার দিকে তাকিয়েছে, তার বলছে ইউ টার্ন ইউর ফেস, বাট ডাজ ইট ব্রিং ইউর হার্ট, ফেসের সাথে সাথে তোমার হৃদয়টা কি আমার প্রতি ঘুরছে নাকি? আই উইল ওয়ার্ক দেন ফর ইউর ফ্রেন্ডস ফ্রেন্ড, হ্যাঁ, নেভার ফেয়ার। অতএব এই যে তুমি আমাকে একটু সময় দাও, শুধু তুমি সময় দাও না, আমি তোমার বন্ধুর জন্য যে কাজটা সেটা আমি অবশ্যই করে দিব। ভয় পাওয়ার কোনো কারণে, নেভার ফেয়ার, ট্রিট হিজ ওন সাবজেক্ট আফটার হিজ ওন ওয়ে। ঠিক যেভাবে সে বলেছে, যেভাবে সে ছবিটা আমাকে আঁকতে বলেছে, আমি ঠিক তার মতো করে এঁকে দিব। ফিক্স হিজ ওন টাইম, হ্যাঁ, সে যখন বলবে, যে সময় দিবে আমি সেই সময়ের মধ্যেই এঁকে দিব। অ্যাকসেপ্ট টু হিজ ওন প্রাইস, এমনকি সে যা দাম দিবে, সে যে প্রাইস দিবে আমি সেটাই নিয়ে নিব। অ্যান্ড শার্ট দ্য মানি ইনটু দি স্মল হ্যান্ড, আর তোমার বন্ধু যে টাকা দিবে আমাকে, এই যে তোমার ছোট্ট হাতের ভিতরে আমি সব গুজে দিব, আমার টাকারও দরকার নেই। হোয়েন নেক্সট ইট টেক্স মাইন, ঠিক আছে তো? তাহলে কি হবে, যখন তুমি তোমার হাতটা আমাকে হাতে দিবা না, তখন আমি ওই যে টাকাগুলো পাবো, সব টাকা আমি তোমার হাতে গুজে দিব। শুধু তুমি আমার সাথে ঝগড়া করো না, শুধু তুমি আমাকে একটু সহ্য টহ্য করে নাও। উইল ইট টেন্ডারলি, নিবে তো? ও আই উইল কন্টেন্ট হিম, আমি তাকে একদম খুশি করে দিব, যেমন চাইবে, বাট টুমোরো, কিন্তু তার কাজগুলো এখন আমি করতে পারবো না। সেটা কখন হবে বলো? তোমার বন্ধু যেমন বলবে, যে টাকা বলবে, সব কিছু আগামীকাল করে দেবো। শুধু তুমি আজকে আমার সাথে একটু ঝগড়া টগড়া বাদ দিয়ে একটু থাকো, লাভ দেখো। তার ওয়াইফকে কি বলে সম্বোধন করছে? লাভ বলে। হ্যাঁ, যে তুমি শুধু আজকের সময়টুকু আমাকে একটু দাও, ঠিক আছে? তারপরে তোমার হয়তো তার মানে ওয়াইফ এসেছে, তার কোনো বন্ধু তাকে হয়তো একটা ছবি এঁকে দিতে বলেছে, পেইন্টিং করতে বলেছে, সেটা হয়তো তার ওয়াইফ এসে তাকে বলেছে। এই সুযোগে তার ওয়াইফকে তার প্রস্তাবটা দিচ্ছে, হ্যাঁ, যে আর ঝগড়া টগড়া করো না, তোমার বন্ধু যেভাবে বলেছে, যে টাকা দিবে, যে সময় বলবে, আমি সব তাকে তার মতো করেই করে দিব, এবং যে টাকা দিবে সে টাকাটাও আমি তোমাকে দিয়ে দিব। শুধু তুমি আমার সাথে একটু সময় কাটাও, আমার সাথে একটু খুশি মনে কথা বলো, আমি তাকে একদম সন্তুষ্ট করে দিব, ঠিক আছে? গ্রামে তাহলে কি বুঝতে পারছো কি অবস্থা? জি স্যার।
জি স্যার। তার মানে কি তার ওয়াইফ জবর নাকি, একদম রিনা খান নাকি বাংলা সিনেমার এরকম কিছু? জি স্যার। হ্যাঁ রিনা খান। খুবই স্ট্রং উইল না এরকম আর কি। কিন্তু বেচারা তার ওয়াইফকে খুব ভালোবাসে না, হ্যাঁ, খুবই ভালোবাসে, কিন্তু তার ওয়াইফ তাকে ভালোবাসে না, এই কথাটা বারবার বলছে। বলছে আই অফেন অ্যাম মাচ ওয়ারিয়ার দ্যান ইউ থিঙ্ক। হ্যাঁ, তুমি তো জানো না যে আমি খুব ক্লান্ত হয়ে যাই মাঝে মাঝে, বুঝতে পেরেছো? দেখো আই অ্যাম মাচ ওয়ারিয়ার দ্যান ইউ থিঙ্ক, মানে অনেক কাজ করে আমি অনেক ক্লান্ত হয়ে যাই। দিস ইভিনিং মোর দ্যান ইউজুয়াল, কিন্তু আজকে সন্ধ্যায় আমি অন্য দিনের থেকে আরও বেশি ক্লান্ত হয়ে গেছি। অ্যান্ড ইট সিমস অ্যাজ ইফ ফরগিভ নাও, আমাকে একটু ক্ষমা করে দাও। এখন আমার কাছে মনে হচ্ছে শুড ইউ লেট মি সিট হেয়ার বাই, দেখো বাই মানে হেয়ার বাই দ্য উইন্ডো উইথ ইউর হ্যান্ড ইন মাইন অ্যান্ড লুক, তাই তো আওয়ার হাফ আওয়ার ফোর্থ অন ফিসোলি বোথ ওয়ান মাইন্ড অ্যাজ ম্যারিড পিপল ইউজ quietly and quietly the evening through. I might get up tomorrow to my work cheerful and fresh as ever. দেখো ওয়াইফকে বলতেছে কি যে তুমি যদি, তাই তো এখন আমার কাছে মনে হচ্ছে তুমি একটু আমাকে মাফ করে দিও যেটা বলতে যাচ্ছি। হ্যাঁ দেখো ফরগিভ নাও, হ্যাঁ ইট সিমস অ্যাজ ইফ শুড ইউ লেট মি সিট হেয়ার বাই দ্য উইন্ডো উইথ ইউর হ্যান্ড ইন মাইন্ড, তুমি যদি এখন এই জানালার পাশে আমার হাতে তোমার হাত দিয়ে যদি তুমি বসে থাকো, অ্যান্ড লুক আ হাফ আওয়ার ফোর্থ অন ফিসোলি, এবং এই যে জানালার পাশে বসে হাতের উপর হাত রেখে যদি আধা ঘন্টা আমাকে সময় দাও, হ্যাঁ, এবং যদি আমরা দুইজন আধা ঘন্টা ওই ফিসোলির দিকে তাকিয়ে থাকি। ফিসোলি কি দেখো, এটা একটা কি বলো, ফিসোলি ইন ইটালি, হ্যাঁ সুন্দর একটা টাউন। দেখো জানালা দিয়ে সে টাউনটাকে দেখবে, বুঝতে পারছো? জানালা দিয়ে স্বামী স্ত্রী কি করবে, শুনতে পাচ্ছ? শহরটাকে হ্যাঁ শহর এনজয় করবে। দেখো আসে না, নেটের জন্য খুবই ঝামেলা। এই যে দেখো, হ্যাঁ পাহাড়ের উপরে অবস্থিত একটা সুন্দর শহর, এই যে দেখতে পাচ্ছ। তো মনে করো জানালার পাশে বসে আছে তারা, হ্যাঁ জানালার পাশে বসে তো এগুলো দেখতেছে। এই যে দেখো শহরটা, এই সুন্দর না বলো? তো যাই হোক, তাই বলতেছে যে এখন যদি আধা ঘন্টা বসে আমরা ফিসলি দেখি এবং দুজন যখন বসে বসে দেখবো তখন বোথ অফ ওয়ান মাইন্ড, হ্যাঁ দুজনের মন হয়ে যাবে এক, ঠিক যেমনটা অ্যাজ ম্যারিড পিপল ইউজ, যেমন করে ম্যারিড পিপলদের মন এক হয়ে যায় না? তাহলে ওরা কি ম্যারিড পিপল না বলো? ম্যারিড বাট হ্যাপি। হ্যাঁ দেখো সে বলতেছে ম্যারিড পিপলরা যেমন করে, তার মানে সে নিজেকে ম্যারিড বলার সাহসও করছে না, ঠিক আছে তো? ওয়ার্ড ভাষাগুলো খেয়াল করো। বোথ অফ ওয়ান মাইন্ড অ্যাজ ম্যারিড পিপল ইউজ, এবং কোয়াইটলি দ্য ইভিনিং থ্রু, হ্যাঁ শান্তভাবে সারা সন্ধ্যা ধরে যদি আমরা এখানে বসে থাকি তাহলে কেমন হবে? আই মাইট গেট আপ টুমোরো টু মাই ওয়ার্ক, তখন আমি আগামীকাল সকালে ঘুম থেকে উঠে আমার কাজে চলে যাব চেয়ারফুল অ্যান্ড ফ্রেশ অ্যাজ এভার, হ্যাঁ একদম চেয়ারফুল এবং ফ্রেশ হয়েতে আমি আমার কাজগুলো করতে পারবো। তুমি শুধু আধা ঘন্টা আমার হাতে হাত ধরে হাতে হাত দিয়ে বসে একটু সময় দাও, ঠিক আছে তো? লেট আস ট্রাই, একটু চেষ্টা করো না। দেখো বলছে লেট আস ট্রাই, মানে কি তার ওয়াইফ চাচ্ছে না নাকি? হ্যাঁ চাচ্ছে, কিন্তু তা বলছে একটু ট্রাই করো না, তুমি শুধু দেখবা টুমোরো হাউ ইউ শ্যাল বি গ্ল্যাড ফর দিস, হ্যাঁ আর তোমাকে আগামী দিন এমন কাজ করে দিব তার জন্য তুমি পুরো খুশি হয়ে যাবে। দেখো ওয়াইফকে এরকমভাবে অভিনয় কেউ করে? হ্যাঁ কি অবস্থা চিন্তা করছো? হোয়াট ইজ দ্য রিলেশনশিপ বিটুইন হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ? তো যা ওভার পজিটিভনেস দেখাচ্ছে, এই জন্য আরও সমস্যা। হ্যাঁ তা বলছে লেট আস ডু দিস, ইউ উইল সি টুমোরো হাউ হ্যাপি ইউ উইল বি ফর অ্যালাউইং মি টু দিস কমফোর্ট, হ্যাঁ তুমিও খুশি হয়ে যাবে। এবার বলছে দেখো ইউর সফট হ্যান্ড ইজ আ উইমেন অফ ইটসেলফ, আমি তো তোমাকে পাচ্ছি না, খেয়াল করো, হ্যাঁ আমি তো আর তোমাকে আমার ওয়াইফ হিসেবে পাচ্ছি না, তো তোমার হাতটাই না হয় আমি উইমেন হিসেবে নিয়ে নিব। মানে কি? মানে তোমার হাতটা যেটুকু দিবা ওইটুকুই আমি মনে করবো না যে এটা তুমি। অ্যান্ড মাইন, এবং আমার হাতটা হয়ে যাবে কি বলো? তোমার হাতটা হবে একজন উইমেন, আর আমার হাতটা হবে কি? দ্য ম্যানস বেয়ার্ড ব্রেস্ট, ঠিক আছে তো? আর আমার হাতটা হবে পুরুষের খালি বুক। চিন্তা করো, হ্যাঁ যখন স্বামী স্ত্রী কেমন করে, হ্যাঁ স্বামী স্ত্রী একসাথে যখন থাকে তখন স্ত্রীরা করে কি? স্বামীর বুকে মাথা দিয়ে শুয়ে থাকে, হ্যাঁ খালি বুকে মাথা দিয়ে শোয়া,
বুঝতে পারছো, সেটা বলতে যাচ্ছে। তা তুমি মনে করো তোমার হাতটা হচ্ছে উইমেন, আর আমার হাতটা হচ্ছে কি, আমি তো তোমাকে আমার বুকে পাচ্ছি না, তাই আমার হাতটাই হবে কি সেই পুরুষের, হ্যাঁ, বা ছেলেদের ব্রেস্টের মতো। শি কার্লস ইনসাইড, হ্যাঁ, যে ব্রেস্টের উপরে কি করবে, সে মেয়েরা যেমন শুয়ে থাকে, তোমার হাতটা না হয় উইমেন হিসাবেই আমার হাতের উপরে শুইবে। হ্যাঁ, দেখো কি রোমান্স না, কি বলতে যাচ্ছে বলো। এখানে কি একটা কষ্ট আছে তো নাকি কথার ভিতর? বেচারা, জি স্যার। হ্যাঁ, কি কষ্ট দুঃখ, মেয়েরা বুঝতে পারছো বেচারা কত কষ্ট পাচ্ছে। জি স্যার। আচ্ছা, বুকে অনেক কষ্ট নিয়ে কথাগুলো বলছে স্যার। তাতে কি চিন্তা করো কিভাবে বলছে যে তোমার হাতটাই নাই আমি উইমেন হিসেবে, দ্যাট ইওর সফট হ্যান্ড ইজ দ্য উইমেন ইটসেলফ, হ্যাঁ, এন্ড মাইন, মাইন মানে আমার হাত, মাই হ্যান্ড ইজ দ্য ম্যানস, হ্যাঁ, বেয়ার্ড ব্রেস্ট, শি কার্লস ইনসাইড। হ্যাঁ, কাল মানে কি কুচড়ে মুচড়ে শুয়ে থাকা, হ্যাঁ, বা সুন্দর করে বেশ কেমন করে শুয়ে টুয়ে, হ্যাঁ, আদর যত্ন করবে দুইজনকে। তো এই যে ব্যাপারটা, সেটা সে এখন তার ওয়াইফের কাছ থেকে হাত দিয়েই সে ফিলিংটা নিতে যাচ্ছে। তাই বলছে ডোন্ট কাউন্ট দ্য টাইম লস্ট নাইদার, এবং এইভাবে তুমি যে আমার জন্য আধা ঘন্টা সময় দিবে, এটাকে তুমি লস্ট টাইম মনে করো না, ঠিক আছে তো। ইউ মাস্ট সার্ভ ফর ইচ অফ দ্য 5 পিকচার উই রিকোয়ার, হ্যাঁ, এবং এই সময় তুমি বসে থাকবা না, এই বসে থাকাতে আমি মোটামুটি 5টা ছবি তৈরি করার জন্য যে এনার্জি, সেটা আমি পেয়ে যাবো নাকি, হ্যাঁ, এবং তোমার কাছ থেকে আমি মডেল তৈরি করে নেব। তুমি যখন বসে থাকবা তোমাকে আমি দেখবো, আর তুমি হয়ে যাবে আমার 5 পিকচার্সের মডেল, বুঝতে পেরেছো? তাহলে তার ছবির মডেল হবে কে? কি পটা তার wife। হচ্ছে? তার ওয়াইফকে। তাই বলছে শুধু তুমি এই যে বসে থাকবা বলে তোমার যে আধা ঘন্টা টাইম লস হবে, এটাকে কাউন্ট করো না লস হিসেবে, বরং ইউ মাস্ট সার্ভ ফর ইচ অফ দ্য 5 পিকচার উই রিকোয়ার। আমরা যে 5টা ছবি আঁকাবো, এই 5টা ছবির তুমি হবা মডেল, ইট সেভস দ্য মডেল। হ্যাঁ, বলছে দেখো দেখো, এরকম বলছে, দাঁড়াও 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 দাঁড়াও, এটা এরকম করে তাকাও, ও কিপ লুকিং সো, এরকম করে তাকাও, এরকম, হ্যাঁ, ওয়াও মাই সার্পেন্টাইন বিউটি, রাউন্ডস অন রাউন্ড, হ্যাঁ, একটু ঘুরে ঘুরে দেখো। বলছে কি তুমি হচ্ছে সার্পেন্টাইন বিউটি, মানে কি, স্নেকের হ্যাঁ, স্নেকের ভয়ঙ্কর সাপের সুন্দর, মতো মতো বিউটি। সুন্দর। যে বিউটি কি বিউটিফুল হলেও কি আমরা কি ধরতে যাই বলো? না স্যার, না স্যার। কাল নাগিনী বলতে মনে হ্যাঁ, হয়। কাল নাগিনী বলে গেল। হ্যাঁ, তাই বলছে বলছে কিপ লুকিং সো, তাকাও তাকাও, এরকম এরকম করে তাকাও, ওয়াও মাই সার্পেন্টাইন বিউটি, রাউন্ডস অন রাউন্ড, সাপ যেমন, হ্যাঁ, কি করে পেকিয়ে পাকিয়ে পাকিয়ে ওঠে, ওইরকম তুমি আমাকে রাউন্ড করে ফেলেছো পুরো, একদম ভোর ভোর পাকানো বলে না আমাদের দিকে, বলে তো পাকিয়ে ধরে, যেমন হচ্ছে বিশেষ করে তোমার অজগর সাপ কি কি করে, কোনো জিনিস পাইলে কি কি করে অজগর সাপ, পুরো পেঁচিয়ে ধরে না? পেঁচিয়ে ধরে। হ্যাঁ, তো এরকম তুমি আমাকে তো এই তোমার এই সার্পেন্টাইন বিউটি দিয়ে আমাকে পুরো পেঁচিয়ে ফেলেছো গো, এরকম আর কি। হ্যাঁ, রাউন্ডস অন রাউন্ডস। হচ্ছে হাউ কুড ইউ এভার প্রিক দোজ পারফেক্ট ইয়ার্স, ওয়াও কি সুন্দর তুমি কানগুলো বেশ তুলতে পারো না। হাউ কুড ইউ এভার প্রিক, প্রিক মানে কি ওঠানো, হ্যাঁ, কান খাড়া করে না মানুষ অনেক সময়, বলছে তোমার কানগুলো তো সুন্দর, সরি ও এখানে প্রিক মানে হচ্ছে ইয়া করা, ওই যে ফুটা করা, সরি। হ্যাঁ, বলছে হাউ কুড ইউ এভার প্রিক দোজ পারফেক্ট ইয়ার্স, ওয়াও তোমার কানগুলো কি পারফেক্ট, এইগুলো তুমি কিভাবে ফোটা করতে পারো বলো তো। ইভেন টু পুট দ্য পার্ল দেয়ার, একটা পার্ল মাত্র তুমি পরবা বলে এত সুন্দর কানগুলো কেউ ফোটা করে, ও সো সুইট, মানে কি বলছে, হ্যাঁ কি সুন্দর কান, এরকম করে পটাচ্ছে নাকি, হ্যাঁ। চোখের মধ্যে সব করতেছে। হ্যাঁ, হ্যাঁ, তাই বলছে এত সুন্দর কানগুলোকে তুমি কি করে ফোটা করছো, হ্যাঁ। দেখো হাউ কুড ইউ এভার হ্যাভ পিয়ার্স দোজ ফ্ললেস ইয়ার্স ইভেন জাস্ট ওয়ার আ পার্ল ইয়ারিং, ইউ আর সো এক্সক্লুসিভলি বিউটিফুল। তখন বলছে কি মাই ফেস মাই মুন মাই এভরিবডিজ মুন, বলছে কি আমার ফেস মানে কি আমার ওয়াইফ হচ্ছে আমার ফেস, মাই মুন, কিন্তু মুন বলার পর আবার বলতেছে আমার মুন না, কার মুন এটা, মাই এভরিবডি, সবার। সবার মুন, কারণ সবাই তার দিকে তাকায়, ঠিক আছে তো। দেখো হুইচ এভরিবডি লুকস অন অ্যান্ড কলস হিজ, যে চাঁদের দিকে তাকিয়ে কি সবাই আমরা বলি না আমার মামা, চাঁদ মামা, নাকি, চাঁদ তো সবার, জি স্যার। জি স্যার। চাঁদ সবার মামা, তাহলে কার মামা হবে, তা আমার ছেলেরও মামা, আমারও মামা, আমার নাতিরও মামা, তাহলে সবার মামা, অতএব সে এভরিবডিজ মুন। তাই বলছে হুইচ এভরিবডি লুকস অন অ্যান্ড কলস হিজ, সবাই চাঁদের দিকে তাকায়, চাঁদকে সবাই মনে করে তার, অ্যান্ড আই সাপোজ ইজ লুকড অন বাই ইন টার্ন, এবং আমিও মনে করি, আমার মনে হয়, এবং চাঁদও কিন্তু আবার পর্যায়ক্রমে সবার দিকে তাকায়, তাকায় না বলো। শুধু যে আমরা চাঁদের দিকে তাকাই তা তো না, চাঁদও তো আমাদের দিকে তাকায়, তাকায় কি না বলো। জি হ্যাঁ, স্যার। তাহলে তুমি হচ্ছ এভরিবডিজ মুন,
তাহলে সবাই তোমার দিকে তাকায়, হ্যাঁ, সবাই তোমাকে তাদের বলে মনে করে, ঠিক চাঁদের মতো তুমিও আবার সবার না তো, ব্যাপারটা এরকম, বুঝতে পেরেছো? তাই বলছে আই সাপোজ ইজ লুকড অন বাই ইন টার্ন। তো হোয়াইল শি লুকস, মানে সে চাঁদকে বলছে হোয়াইল শি লুকস নো ওয়ান্স, কিন্তু চাঁদ যখন আবার তাকায় তখন কি সে স্পেসিফিকলি কারোর দিকে তাকায় বলো, নো স্যার। নাকি সবার দিকে না, একবারে স্যার। তাকায়? হ্যাঁ, বলছে হোয়াইল শি লুকস সে নো ওয়ান্স। আমরা সবাই মনে করি চাঁদ আমার, কিন্তু চাঁদ যখন আমাদের দিকে তাকায় চাঁদ কখনোই কারো অধিকারে থাকে না। তো তুমিও হয়তো আমার এরকম মন, হ্যাঁ, সবাই তোমার দিকে তাকায়, তুমিও সবার দিকে তাকাও, কিন্তু তুমি আসলে কারো না, বুঝতে পেরেছো? তুমি হচ্ছে ইউনিভার্সাল, ঠিক আছে? তাই বলছে, হ্যাঁ, যে হোয়াইল শি লুকস নো ওয়ান্স ভেরি ডেয়ার নো লেস, হ্যাঁ, তুমি সবার প্রিয়, একটুও কম না। ইউ স্মাইল, আমার কথা শুনে হাসতেছো, ওয়াও, এরকম আর কি, হ্যাঁ, কি সুন্দর হাসি। হোয়াই দেয়ার ইজ মাই পিকচার রেডিমেড, ওই তো তোমার এই হাসিতে আমার পিকচার রেডি হয়ে গেছে, এই পিকচারটাই আমি আগামীকাল এঁকে দিব, হ্যাঁ, একদম সুন্দর, ক্যামেরা থাকলে এখনই ছবি তুলে নিতাম নাকি? বলছে দেয়ার ইজ মাই পিকচার রেডিমেড, এই তোমার পিকচার। দেখো এখানে কি তোমার ড্রামাটিক মনোলগের একটা ইয়ে আছে না, যে সাইলেন্ট লিসেনার আছে তার ওয়াইফ এখানে, জি জি স্যার। স্যার হ্যাঁ, তার কথার টার্নিংগুলো, এই তুমি হাসছো, ইউ স্মাইল, হোয়াই, কেন হাসছো? তো যাই হোক, দেয়ার ইজ মাই পিকচার রেডিমেড, দেয়ার ইজ হোয়াট ইউ পেন্টার্স কল আওয়ার হারমোনি, এই তো কি সুন্দর, হ্যাঁ, তুমি আমার দিকে তাকিয়েছো, কি সুন্দর তাকাচ্ছ, এই পুরোটাই তো হারমোনি, যা পেন্টাররা আমরা হারমোনি বলি। কারণ কি, পিছনের ছবি, তোমার বসা, তোমার ভঙ্গি, তোমার দৃষ্টিভঙ্গি, সব কিছু মিলেই যে একটা হারমোনি তৈরি হয়, এখানেই তো একটা সুন্দর পিকচার রেডি হয়ে যায়, যেটা আপাতত হয়ে গেছে। ওয়াও, আ কমন গ্রেনেস সিলভার্স এভরিথিং, হ্যাঁ, সব কিছুর মধ্যে একটা কমন গ্রেনেস পাচ্ছি, একদম সিলভারের মতো। শব্দটা এসেছে কি, গ্রেনেস। গ্রেনেসটা কি বলো, কিসের কালার, কি সিম্বলাইজ করে বলো? সব কিছুই গ্রে, মানে এর ভিতরে কি কোনো মানে এনার্জি আছে, ভালো লাগা আছে, সৌন্দর্য আছে বলো? না স্যার ওর কিছু রিপ্রেজেন্ট করতে গিয়ে হ্যাঁ, সিম্বলাইজেস হোয়াট, দেখি গ্রেনেস বানান করতে দিলাম। দেখো গ্রে জিনিস কি ভালো লাগবে? যেমন আমরা গ্রেনেস পেয়েছিলাম একটা শব্দ, সেই গিফট অফ দ্য মেজায় নাকি? দেখো নেগেটিভ, আমরা যদি এটা পজিটিভ, গ্রেনেস পজিটিভও নির্দেশ করে, তেমনিভাবে ইট ক্যান অলসো রিপ্রেজেন্ট নেগেটিভ কোয়ালিটিস লাইক স্যাডনেস, গ্লুমিনেস, ইনডিসিসিভনেস, ইমোশনাল ডিটাচমেন্ট। এই যে বিশেষ করে ইমোশনাল ডিটাচমেন্ট, এটা বোঝাতে ইউজ করা হয়েছে, পার্টিকুলারলি হোয়েন ইউজ টু ডেসক্রাইব আ ল্যাক অফ ক্ল্যারিটি অর ডিপ্রেসিং মুড। হ্যাঁ, তাহলে গ্রেটা বিশেষ করে ডিপ্রেসিং মুড আর ডিটাচমেন্টকে নির্দেশ করে। দ্য সিম্বলিজম ডিপেন্ডস অন দ্য কনটেক্সট। তো আমরা এখানে বুঝে নিলাম যে কী অর্থে ব্যবহার করা হয়েছে। বলছি দেখো, আ কমন গ্রেনেস সিলভার্স এভরিথিং, সব কিছু মিলে একটা সুন্দর গ্রেনেস তৈরি হয়েছে। হ্যাঁ, আচ্ছা বলো তো এখন কোন সময় এটা, তারা যে বসে আছে একসাথে, এটা কোন সময়? বেলার, ইভিনিং রাতের বেলা। ইভিনিং, ওখানে ইভিনিং কথাটা বলা হয়েছে না? জি স্যার হ্যাঁ, তাই বলছি দেখো, অল ইন আ টুয়াইলাইট। হ্যাঁ, ওয়াও, এটা হচ্ছে কি টুয়াইলাইট। হ্যাঁ, ইউ অ্যান্ড আই অ্যালাইক, তোমাকে আর আমাকে দেখতে একই রকম লাগছে। ইউ অ্যাট দ্য পয়েন্ট অফ ইউর ফার্স্ট প্রাইড ইন মি, দ্যাটস গন ইউ নো। তাই বলছে ইউ অ্যাট দ্য পয়েন্ট অফ ইউর ফার্স্ট প্রাইড ইন মি, তুমিও তো আমাকে নিয়ে একসময় গর্ব করতে না বলো? যখন বিয়ে হয়েছে, বিয়ে তার তো এমনি এমনি হয়নি নাকি? তাকে খুব পছন্দ হতো না বলো? পছন্দ হয়েছে বলে তো বিয়েটা করেছে ওয়াইফ, না হলে করতো বলো? জি স্যার হ্যাঁ, তাই বলছে ইউ অ্যাট দ্য পয়েন্ট অফ ইউর ফার্স্ট প্রাইড ইন মি। হ্যাঁ, তোমাকে নিয়ে আমার কত গর্ব ছিল, তুমি হচ্ছে আমার সেই ফার্স্ট প্রাইড, ঠিক আছে তো? এমনকি তুমিও আমাকে নিয়ে গর্ব করো। দেখো, অ্যাট দ্য পয়েন্ট অফ ইউর ফার্স্ট প্রাইড ইন মি, তুমি আমাকে নিয়ে গর্ব করতা, কিন্তু কি দ্যাটস গন ইউ নো, সেটা কি এখন আছে আর বলো? সেই গর্বটা আছে আর? হ্যাঁ, না স্যার। ব্র্যাকেটে বলছে তাই, দ্যাটস গন ইউ নো, মানে এটা মনে মনে হয়তো বলছে, তুমি তো জানো সেটা আজকে নাই, তারপরও বাট আই অ্যাট এভরি পয়েন্ট, কিন্তু প্রত্যেক পয়েন্টে, প্রত্যেক কিছুতে আমি এখনও তোমার সাথে আছি। হ্যাঁ, এরকম আর কি, এবং সব কিছুতে মানে কি লিঙ্ক পাচ্ছে। তাই বলছে দেখো, মাই ইউথ, মাই হোপ, মাই আর্ট, বিং অল টোন ডাউন টু ইয়ন্ডার সোবার প্লেজেন্ট ফিসোলি। হ্যাঁ, এবং কি দেখো সব কিছু, যে মাই ইউথ, মাই হোপ, মাই আর্ট, বিং অল টোন ডাউন মানে কি ওই রকম হয়ে যাওয়া, সব কিছু কেমন জানি ওই গ্রেনেস যে সিম্বলাইজ করতেছে ওইরকম টোন ডাউন হয়ে গেছে, ঠিক আছে তো? টু ইয়ন্ডার সোবার প্লিজেন্ট ফিসলি, ওই যে ফিসলি দেখছো না কি কেমন লাগছে? ইয়ন্ডার মানে কি, ওই ইয়ন্ডার শব্দ দিয়ে কি বোঝায় জানো?
দ্যাট, তাই তো, ওইখানে এরকম। সোবার প্লিজেন্ট, সোবার মানে কি খুবই মানে চোখ ধাঁধানো না, স্বাভাবিক। অ্যান্ড গ্রেভ বা এরকম একটা অবস্থাকে বোঝায়। প্লিজেন্ট ফিসলিতে দেখো সব কিছু, আমার হোপ সব কিছু টোন ডাউন হয়ে গেছে, শেষ হয়ে গেছে, ফেড হয়ে গেছে। তো এই গ্রেনেস যেন এই ফেডনেসটাকে নির্দেশ করছে, ঠিক আছে তো। তো এখানে সেটা বলছে কি যে মানে খুশি করতে যাচ্ছে, কিন্তু মনে মনে তাকে ভাবতে হচ্ছে এই খুশি কি বেশিক্ষণ থাকবে? এই যে সন্ধ্যায় যে খুশি হচ্ছে, খুশি কি থাকবে বলো? না স্যার। থাকবে না। তো এখানে সেটাই বলছে দেখো যে আ সফট সিলভারি গ্রে লাইট সিমস টু কভার এভরিথিং, গিভিং দ্য সিন আ কাম টুইলাইট বিউটি। ইউ অ্যান্ড আই বোথ শেয়ার দ্যাট সেম সাবডিউড টোন। হ্যাঁ, আমাদের যে এক্সাইটমেন্ট সেটা নেই। ইউ আর স্টিল প্রাউড অফ মি দো নট অ্যাজ মাচ অ্যাজ বিফোর, যদিও আগের মতো না আর কি। হ্যাঁ, হোয়াইল আই ফর মাই পার্ট ফিল দ্যাট এভরিথিং ইন মি, মাই ইউথ মাই ড্রিম, সব কিছু কি হয়ে গেছে, হ্যাজ কোয়াইটেড অ্যান্ড ফেডেড ইন্টু আ কাম গ্রে হারমোনি। কিন্তু আমি তো জানি আমার যা আগে ছিল সব কিছু নষ্ট হয়ে গেছে। লাইক দ্য পিসফুল ল্যান্ডস্কেপ অফ ফিসলি আউটসাইড, দেয়ার ইজ দ্য বেল ক্লিঙ্কিং ফ্রম দ্য চ্যাপেল টপ। বলছে ওই যে দেখো দূরে, তারা যেহেতু ফিসলি দেখতেছে তাই বলছে ওই যে দেখো দূরে বেল বাজতেছে চ্যাপেল টপে। চ্যাপেল কি বলো? চার্চকে বোঝাচ্ছে। হ্যাঁ, প্রাইভেট চার্চকে চ্যাপেল বলা হয়। হ্যাঁ, যে কোনো প্রতিষ্ঠানের, মনে করো তোমাদের একটা কলেজ আছে, কলেজে যে আলাদা যেমন মসজিদ আছে না, থাকে না, কেন্দ্রীয় জি স্যার, প্রতিষ্ঠান ভিত্তিক একটা মসজিদ থাকে, তাই না? দেখো এখানে বলছে কি, আ স্মল বিল্ডিং অর রুম ইউজড ফর ক্রিশ্চিয়ান ওয়ারশিপ ইন আ স্কুল, প্রিজন, হসপিটাল অর লার্জ প্রাইভেট হাউস। মানে এটা কমন না, এটা কোনো প্রতিষ্ঠান ভিত্তিক যে চার্চটা করা হয় এটাগুলো চ্যাপেল বলা হয়। হ্যাঁ, তো এই চ্যাপেলের উপরে যে ঘন্টা আছে সেই ঘন্টাটা বাজতেছে, তাই বলছে ওই দেখো বেল বাজতেছে সন্ধ্যার, যেহেতু সন্ধ্যা ঘন্টা। এরকম ঘন্টা ধ্বনি আমরা কোথায় পেয়েছিলাম, কোন কবিতায়? ফার্স্ট ইয়ারে। হ্যাঁ, এলিজিরিটি, তাই বলছে দেয়ার ইজ দ্য বেল ক্লিঙ্কিং ফ্রম দ্য চ্যাপেল টপ, দ্যাট লেন্থ অফ কনভেন্ট ওয়াল অ্যাক্রস দ্য ওয়ে। কনভেন্ট ওয়াল মানে কি? কনভেন্ট বুঝি আমরা, শব্দটা কিন্তু কয়েক জায়গায় পেয়েছি আমরা। ধর্মীয়, বলো তো কনভেন্ট কি? আমরা ধর্মীয় শিক্ষালয় নাকি ঠিক, মঠ না? হ্যাঁ, যেখানে কারা থাকে দেখো, ক্রিশ্চিয়ান কমিউনিটি অফ নানস লিভিং টুগেদার, বিশেষ করে মেয়েদেরকে বোঝায়, ঠিক আছে। মেয়েরা যেখানে মোনাস্টিক বা মানে সাধ্যি, তাই তো, অর্জন করার জন্য যে জায়গাতে থাকে, যেমন ওই যে আমরা ইয়া পড়লাম না, ডন জোয়ান পড়েছিলাম। জি স্যার, জি স্যার। শেষে জুলিয়াকে কোথায় পাঠানো হয়েছিল? কনভেন্টে। তারপরে সে ইয়া পড়েছে, অ্যারাবি পড়েছিলাম। জি স্যার। ওখানে সেই তার ফ্রেন্ডের বোন, মানে বোনকে কোথায় পাঠানো হয়েছিল? এই কনভেন্টে স্যার। কনভেন্টে। হ্যাঁ, কনভেন্টে তাদেরকে পাঠানো হয় যাদেরকে কি হবে, যে তারা জাগতিক যে সকল হ্যাঁ আনন্দ মজা বিয়ে প্রেম এগুলোকে বাদ দিয়ে তারা সৃষ্টিকর্তার উদ্দেশ্যে জীবন কি হবে সাধ্যি হিসাবে বিলিয়ে দিবে, তাদেরকে এই কনভেন্টে নেওয়া হয়, সেখানে তারা শিখে। তাহলে এইটা এখানে কেন আনা হয়েছে, ঠিক আছে তো, এখানে একটা ইঙ্গিত দেওয়া হয়েছে, ঠিক আছে, ইঙ্গিত দেওয়া হয়েছে যে এখানে অনেক মেয়েরা আছে, তাই তো, যারা কি বিয়ের কোনো স্বাদ কিন্তু গ্রহণ করতে পারেনি, পারছে, কিন্তু তুমি তো আমার ওয়াইফ, ব্যাপারটা এরকম। হ্যাঁ, তুমি তো আমার ওয়াইফ। তারপর দ্যাট লেন্থ অফ কনভেন্ট ওয়াল অ্যাক্রস দ্য ওয়ে, দেখো না এই পুরো রাস্তা ধরে কি কনভেন্টের ওয়াল আছে না, এরকম যে পুরো একটা প্রতিষ্ঠানের হয়তো প্রাচীর থাকে পুরো রাস্তা ধরে, তাই বলছে দেখো ওই যে লেন্থ, দ্যাট লেন্থ অফ কনভেন্ট ওয়াল অ্যাক্রস দ্য ওয়ে হোল্ডস দ্য ট্রিজ সেফার। হ্যাঁ, দেখো ওইখানে যে গাছগুলো আছে কি নিরাপদে গাছগুলো আছে না, হার্ডেল মোর ইনসাইট, এবং গাছগুলো কেমন দেওয়ালের ভিতরেও দেখো একটার একটা সাথে গাদাগাদি করে আছে। হার্ডেল মানে কি, কেমন ভাবে থাকা? হার্ডেল মানে বলো, গাদাগাদি করে গাদাগাদি থাকা। করে থাকা, একসাথে অনেকগুলো থাকা নাকি, এরকম দেখো ক্রাউডেড টুগেদার, হ্যাঁ, নেসেল ক্লোজলি, হিপ টুগেদার ইন আ ডিসঅর্ডারলি ম্যানার, এরকম ভাবে বলছে দেখো কত গাছ। আমরা ওই যে ফিসলির একটা ইমেজ দেখছিলাম না, কোথায় সেটা আউট করে দিয়েছি, এটা দেখি। এই যে দেখো এখানে বিশেষ করে কনভেন্ট দেখি তো, কনভেন্ট অ্যাট
এই যে দেখতে পাচ্ছ, এই হচ্ছে মনে করো কনভেন্টটা, এইখানে একটা হোস্টেল মতো, হ্যাঁ। এই তো সেখানে মনে করো কনভেন্টের ভিতরে ওয়ালের চারপাশে এই যেখানে দেখো, এটা একটু খেয়াল করো, সান ফ্রান্সিসকো কনভেন্ট, কি দেখা যায়? একটু ইমেজগুলো মাথায় নিবা, তাহলে পড়তে আরো ভালো লাগবে। তাই বলছে কি দেখো, হ্যাঁ দেখো, তাই বলছে দ্যাট লেন্থ অফ কনভেন্ট ওয়াল অ্যাক্রস দ্য ওয়ে, হ্যাঁ পুরো রাস্তা জুড়ে, হোল্ডস দ্য ট্রিজ সেফার, হার্ডল্ড মোর ইনসাইড, দ্য লাস্ট মঙ্ক লিভস দ্য গার্ডেন, হ্যাঁ সন্ধ্যা হয়ে গেছে, যে লাস্ট মঙ্ক সে মোটামুটি বাগান থেকে চলে গেছে, হ্যাঁ। কারণ কি? ডেজ ডিক্রিজ, ডিক্রিজ মানে কি? দিন আস্তে আস্তে কি হচ্ছে? কমে যাচ্ছে, শেষ হচ্ছে। হ্যাঁ মানে কি আস্তে আস্তে বড় দিন ছোট হয়ে যাচ্ছে, দিন ছোট হয়ে যায় না, বলো। যেমন আমাদের এখন কি দিন ছোট হয়ে স্যার গেছে, উইন্টার ছোট হয়ে যায়। এখন দিন ছোট হয়ে যাচ্ছে। এখন যেমন দিন ছোট হয়ে গেছে। অ্যান্ড অটাম গ্রোজ, অটাম ইন এভরিথিং, হ্যাঁ সব কিছুতে অটাম দেখা যাচ্ছে। অটামের কি স্প্রিংয়ের মতো তো বিউটিফুল না, তাই তো? সামারের মতো এত বিউটিফুল প্রকৃতি না। তাই বলছে সব কিছুর মধ্যে কেমন একটি, মানে দেখো এই কথাবার্তার মধ্যে সবসময় নেগেটিভিটি, কারণ কি তার মেন্টালিটি নেগেটিভ ইমেজ তৈরি হচ্ছে। গ্রেনেস, অটাম ঋতু, এগুলো কি নির্দেশ করছে? এক ধরনের মেন্টাল কি বলো, স্যাডনেস, হ্যাঁ মেলানকলিক সেন্স নির্দেশ করছে। মেন্টাল যে এক্সাইটমেন্ট সেগুলো শেষ হয়ে গেছে। তাই বলছে হ্যাঁ যে দ্যাট ডেজ ডিক্রিজ অ্যান্ড অটাম গ্রোজ, অটাম ইন এভরিথিং, সব কিছুতে অটামের একটা সেন্স পাওয়া যাচ্ছে। এরকম আর কি দেখতে পাচ্ছ তো। দ্য হোল সিমস টু ফল ইন টু আ শেপ, হ্যাঁ মানে সব কিছু, হ্যাঁ তুমি, সন্ধ্যা, কনভেন্ট, গাছ, দিন, সব কিছু মিলে কি সুন্দর একটা শেপ তৈরি হয়েছে না। দ্য হোল সিমস টু ফল ইন টু আ শেপ অ্যাজ ইফ আই স আ লাইক মাই ওয়ার্ক, হ্যাঁ এই তো আমি যেন আমার কাজটা পেয়ে গেছি, হ্যাঁ কি সুন্দর ছবি আঁকতে হবে। অ্যান্ড সেলফ, তাই বলছে দেখো অ্যাজ ইফ আই স অ্যালাইক মাই ওয়ার্ক অ্যান্ড সেলফ, আমি যেন আমার কাজ এবং আমাকে আমি বুঝতে পেরেছি। অ্যান্ড অল দ্যাট ওয়াইজ বর্ন টু বি অ্যান্ড ডু, হ্যাঁ এবং আমি আজকে বুঝতে পেরেছি যে আসলে আমি কিসের জন্য জন্মেছি আর কি করার জন্যই বা জন্মেছি। আর টুইলাইট পিস, আমি হচ্ছে একটা টুইলাইট পিস, ঠিক আছে তো? টুয়াইলাইট পিস হিসেবে আমি কাজ করছি। আমার আসলে ভিতরে কোনো সৌন্দর্য নেই, ঠিক আছে তো? আমি জন্মেছি কি কি হিসাবে বলো? একটা নিরন্দ মানুষ হিসেবে, মিলানকলিক মানুষ হিসেবে। অথবা আমি যা দেখতেছি সব কিছু কি ওইরকম গ্রেনেস, ঠিক আছে তো? এবং এই পুরোটা মিলে তুমি সহ পুরো পরিবেশটা মিলে একটা ইমেজ ক্রিয়েট হয়েছে, একটা ছবি ক্রিয়েট হয়েছে। সেই ছবিটা কেমন বলো? স্প্রিং না অটাম? অটামের টুইলাইট, Autumn. হ্যাঁ ওটা হ্যাঁ। তা বলছে লাভ উই আর ইন গডস হ্যান্ড। এবার সে এখন সান্ত্বনা দিবে, দেখো সেই লাস্ট রাইট টুগেদারের মতো বলছে লাভ উই আর ইন গডস হ্যান্ড, আমরা তো গডের হাতে, তাই না? আমরা কি যা চাইবো তাই কি হবে বলো? হাউ স্ট্রেঞ্জ নাও, না কি অদ্ভুত না? লুকস দ্য লাইফ হি মেক্স আস লিড, যে আমাদের কি জীবন যাপন না করাচ্ছে তিনি, দেখো করাচ্ছেন তিনি, হ্যাঁ দেখো না। দ্য লাইফ হি মেক্স আস লিড মানে কি? মেক্স আস লিড মানে কি? আমাদের দিয়ে জীবন যাপন করিয়ে নেওয়া। তো দেখো না কি অদ্ভুত, আমাদের দিয়ে কি অদ্ভুত একটা জীবন যাপন করাচ্ছে। সো ফ্রি উই সিম, আসলে নিজেদেরকে মুক্ত মনে হলেও দেখো বলছে সো ফ্রি উই সিম, আমরা নিজেদেরকে মুক্ত মনে করলেও সো উই ফেটার্ড ফাস্ট উই আর, আসলে আমরা কি মুক্ত না কঠিনভাবে আবদ্ধ বলো? স্যার, কঠিনভাবে আবদ্ধ, ফেটার্ড হয়ে আছি, আসলে আমরা মুক্ত না। এই অদ্ভুত জীবন আমাদেরকে যাপন করতে হচ্ছে, আমরা যা চাচ্ছি তা করতে পারি না। তিনি যেভাবে চালান আসলে আমরা সেভাবেই চলছি, এই জন্য এভাবে আমাদের জীবন। এখানে সেটাই বলা হলো, যে শেষ পর্যন্ত একটা সেন্স সে আনাচ্ছে যে হাউ স্ট্রেঞ্জ লাইফ অ্যাপিয়ার্স, গড গিভস আস দ্য সেন্স অফ ফ্রিডম। তিনি আমাদেরকে হয়তো ফ্রিডমের মতো সেন্স দিয়েছেন, ইয়েট ইন রিয়েলিটি, কিন্তু বাস্তবতায় উই আর বাউন্ড টাইটলি বাই ফেট অ্যান্ড সার্কামস্টেন্সেস, হ্যাঁ আমরা আসলে আবদ্ধ, ভাগ্যর দ্বারা, পরিস্থিতির দ্বারা আবদ্ধ, আমরা কিছুই করতে পারি না। এরপর কি বলছে? আই ফিল হি লেইড দ্য ফেটার, আমার মনে হচ্ছে তিনি আমাদের উপরে সেই ফেটার বা সেই মানে কি চেইন বা সেই বন্ধনটা আমাদের উপরে চাপিয়ে দিয়েছেন। লেড মানে কি বলো? চাপিয়ে দেওয়া নাকি? আর ফেটার মানে কি? এই বন্ধন, তাই তো, বা আবদ্ধ অবস্থা, সেটা যেন তিনি আমাদের উপরে চাপিয়ে দিয়েছেন, সেটা আমি ফিল করছি। দেখো ওয়াইফের দোষ দিচ্ছে না, কার দোষ দিচ্ছে সব কিছুর জন্য?
গডের Sir, what can? হ্যাঁ গডের Get. ফেটার যে চেইন, হ্যাঁ, তাহলে সে কিন্তু ওয়াইফকে ভয় পাচ্ছে, সে ওয়াইফের দোষ দিতে পারতেছে না, সে ভয় দিচ্ছে সৃষ্টিকর্তার। হ্যাঁ দেখো, আর চেইন আর মেনাকাল ইউজ টু রেস্টেন আ প্রিজনার টিপিক্যালি প্লেসড অ্যারাউন্ড দ্য অ্যাঙ্কেলস। তাহলে এরকমভাবে যেন আমাদেরকে কি করা আছে, গড যেন আমাদের উপরে ফেটার চাপিয়ে দিয়েছে। দেখো এই যে, হ্যাঁ এই যে দেখো চেইন দিয়ে কীভাবে আবদ্ধ করে রাখা। তা সেটাই বলছে, আই ফিল হি লেট দ্য ফেটার লেট ইট লাই। অতএব তিনি যখন ফেটার দিয়েছেনই, তুলে ফেলে আর লাভ কি, থাক এটাই পরে থাকি নাকি। আমরা আর জোর করে খুলে কি করব। দি চেম্বার ফর এক্সাম্পল, এই যে আমাদের রুমটা, একটু ভাবো, উদাহরণস্বরূপ ভাবো, টার্ন ইউর হেড, একটু মাথা ঘুরাও, মাথা ঘুরিয়ে দেখো, অল দ্যাটস বিহাইন্ড আস, এই যে আমাদের পিছনে যা আছে, এই যে ওয়াল, এই যে চেম্বার, এই যে রুম, এটা কি বলো। ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড, তুমি কি বুঝতে পারছো না আমি কি বলতে চাচ্ছি? নর কেয়ার টু আন্ডারস্ট্যান্ড অ্যাবাউট মাই আর্ট, নাকি তুমি আমার আর্ট বোঝার চেষ্টাই করছো না? বাট ইউ ক্যান হেয়ার অ্যাট লিস্ট হোয়েন পিপল স্পিক, কিন্তু তুমি আমার আর্ট দেখো বা না দেখো, বোঝো না সব বাদ দাও, কিন্তু তুমি শুনতে তো পাও। অ্যাট লিস্ট ইউ ক্যান হেয়ার হোয়েন পিপল স্পিক, যখন লোকে কথা বলে তখন তো তুমি নিশ্চয়ই শুনতে পাও। অ্যান্ড দ্যাট কার্টন, মানে ছবি দেখাচ্ছে সে, ঠিক আছে তো, এই যে মাথা ঘুরাও, মানে অনেক ছবি হয়তো বা তাদের পিছনে রাখা আছে দেওয়ালে, তাই বলছে টার্ন ইউর হেড, অল দ্যাট ইজ বিহাইন্ড আস, এই যে আমাদের পিছনে তাকাও। ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড, তুমি কি বোঝো না এই যে আর্ট, নর কেয়ার টু আন্ডারস্ট্যান্ড অ্যাবাউট মাই আর্ট, নাকি আমার এই আর্ট বোঝার চেষ্টা করো না? কিন্তু তুমি না বোঝো, কিন্তু লোকজন যে বুঝে কথা বলে সেগুলো তো তুমি জানো। বলছে অ্যান্ড দ্যাট কার্টন, ওই যে কার্টনটা দেখছো না, ওটার দিকে তাকাও। দ্য সেকেন্ড ফ্রম দ্য ডোর, হ্যাঁ, দরজার পরে যে দুইটা কার্টন আছে তার সেকেন্ডটার দিকে তাকাও। ইট ইজ দ্য থিং লাভ, এটাই একটা বিশাল জিনিস, এরা বলে না বিশাল জিনিস। সো সাচ থিংস শুড বি, এরকম জিনিসই হওয়া উচিত। বিহোল্ড মেডোনা, এই যে মেডোনাকে দেখো না, মেডোনা বুঝো কোন ছবিটাকে বোঝায়? এটা রাইটিং। মেডোনা, এটা একটা পেইন্টিং। হ্যাঁ এই Painting, যে sir. মেরোনা মানে মেরিকে বোঝায়, জিজাস ক্রাইস্টের মাকে, ঠিক আছে তো। হ্যাঁ, মেরোনা অ্যান্ড দ্য চাইল্ড, এই যে এটা, এই ছবি হয়তো পেইন্টিংটা করেছে। বলছে এটা তাকাও না, একদম লাইফ লাইক না, মনে হচ্ছে অরিজিনাল মানুষের মতোই। অবশ্যই এডিট করা মনে হচ্ছে না, যেমন ক্যামেরা এখন এডিট করা হয় ফর্সা করার জন্য। জি স্যার। এই যে এই মিসটা, তাই বলছে এর দিকে তাকাও না, তাকিয়ে দেখো। হ্যাঁ ম্যাডোনা বলছে দেখো, বিহোল্ড ম্যাডোনা অ্যান্ড আই বোল্ড টু সে, এবং আমাকে এটা বলতেই হচ্ছে। হ্যাঁ, এই ম্যাডোনাটা কার আঁকা বলতে পারো? রাফায়েল। এই যে দেখো, ম্যারোনা অ্যান্ড দ্য চাইল্ড ইজ আ ডেপিকশন অফ ভার্জিন অ্যান্ড দ্য চাইল্ড পেইন্টেড বাই, দেখো, ডুচিও ডি বোনিনসেগনা, আরে নাম, হ্যাঁ বিশাল নাম নাকি। বলছে ওয়ান অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল আর্টিস্ট অফ দ্য লেট 13th অ্যান্ড আর্লি 14th সেঞ্চুরি, সেই রেনেসাঁস সময়। দেখো, দ্য ওয়ার্ক ইজ সেলিব্রেটেড ফর স্টাইলিস্টিক ইনোভেশনস দ্যাট ইন্ট্রোডিউস রিয়েলিজম টু ইটালিয়ান ডেপিকশন অফ দ্য সাবজেক্ট, ম্যারোনা অ্যান্ড দ্য চাইল্ড, হ্যাঁ, ডুচিও। ওকে, তো এই যে ছবিটার দিকে তাকাও, বলছে এটা কিন্তু ওর না, হয়তো ওর ঘরে রাখা আছে, সেই জন্য বলছে। দেখো এখানে যে লাভ, লুক মাই লাভ, দ্যাট ইজ দ্য ডেপিকশন অফ দ্য ম্যাডোনা অ্যান্ড আই ডেয়ার সে ইটস ট্রুলি ওয়েল ডান। হ্যাঁ, এটা বলতে হবে, খুব সুন্দর হয়েছে। কিন্তু তারপরেও বলছে কি, দেখো, আই ক্যান ডু ইট উইথ মাই পেন্সিল হোয়াট আই নো। হ্যাঁ, আর এরকম ছবি খুব সুন্দর হয়েছে, কিন্তু এই কাজ আমি কী দিয়ে করতে পারবো বলো? হচ্ছে তো আমার কাছে হাতে পেন্সিল দিয়ে যখন তখন আঁকতে পারবো। হ্যাঁ, এসব আমার কোনো ব্যাপারই না। তাহলে দেখো, আই ক্যান ডু ইট উইথ মাই পেন্সিল হোয়াট আই নো, হোয়াট আই সি, মানে আমি যা জানি, যা দেখি, অ্যান্ড হোয়াট অ্যাট মাই বটম অফ মাই হার্ট, এবং আমার হৃদয়ে যা থাকে, অর্থাৎ আই উইশ ফর, আমি যা চাই। ইভার আই, দেখো, ইফ আই এভার উইশ সো ডিপ, যদি আমি ডিপলি চাই না, যা দেখি, যা জানি, আমি যদি একবার আশা করি, ডু ইজিলি, তা আমি খুব সহজে করে ফেলতে পারি। টু হোয়েন আই সে পারফেক্টলি, শুধু ইজিলি না, মূল কথা বলতে গেলে একদম পারফেক্টলি করে দিতে পারি। আই ডু নট বোস্ট, আমি কিন্তু অহংকার করছি না, মনে করো না যে আমি খুব গর্ব করে বলতেছি। ইয়োর সেলফ আর জাজ, তুমি তো নিজেই জাজ, তুমি দেখো না কি সুন্দর করে আমি এঁকেছি সব কিছু। এবং হু লিসেন টু দ্য লিগেটস টক লাস্ট উইক, এই যে গত সপ্তাহে লিগেট যে কথা বলছিল, তুমি তো সেটা শুনেছো, ঠিক আছে তো। দেখো লিগেট, হ্যাঁ, লিগেট বলতে কাকে বোঝানো হচ্ছে?
দেখো লিগেট স্টক, হ্যাঁ, লিগেট হচ্ছে রিপ্রেজেন্টেটিভ অফ, লিগেট দেখো পোপের রিপ্রেজেন্টেটিভ, হ্যাঁ, আ মেম্বার অফ দ্য ক্লার্জি স্পেশালি আ কার্ডিনাল রিপ্রেজেন্টিং দ্য পোপ, তাহলে পোপের একজন রিপ্রেজেন্টেটিভ। হ্যাঁ, বলছে তুমি তো শুনেছো, হু লিসেন মানে ইউ, তুমি রাজ, তুমি তো শুনেছো, লিসেন টু দ্য লিগেট স্টক লাস্ট উইক, গত সপ্তাহে শুনেছো কীভাবে আমার প্রশংসা করে গেছে তারা। অ্যান্ড জাস্ট অ্যাজ মাচ দে ইউজ টু সে ইন ফ্রান্স, ঠিক একইভাবে ফ্রান্সে যখন আমি গিয়েছিলাম একইভাবে মানুষ আমার প্রশংসা করতো। ঠিক আছে তো, অ্যাট অ্যানি রেট ইটস ইজি, তা মানুষ যাই মনে করুক না কেন, এসব কাজ আমার কাছে খুব সহজ, কোনো ব্যাপারই না, অল অফ ইট, এই সব কাজ দেখো, এই সব কাজ আমার কাছে কোনো ব্যাপারই না, একদম আমি যে কোনোভাবে ইজিলি পেন্সিল দিয়ে করে ফেলতে পারি। ঠিক আছে তো, কী বোঝাতে যাচ্ছে এটা? নিজের যোগ্যতা দক্ষতার ব্যাপার বোঝাতে যাচ্ছে না কি সে? বলো। জি স্যার। বলছে দেখো এখানে খেয়াল করো, ওয়েন মাই দেখো উইথ মাই পেন্সিল আই ক্যান ইজিলি ড্র হোয়াট এভার আই নো ট্রুলি, হোয়াট এভার আই সি বিফোর মি অ্যান্ড হোয়াট এভার আই ডিপলি উইশ টু এক্সপ্রেস ফ্রম মাই হার্ট, ইভার ইফ আই উইশ ফর সামথিং দ্যাট ডিপলি, হ্যাঁ, আই ক্যান ডু ইট ইফোর্টলেসলি অ্যান্ড হোয়েন আই সে আই ডু ইট পারফেক্টলি, শুধু ইফোর্টলেসলি না, পারফেক্টলি আমি করতে পারি। আই এম নট ব্র্যাগিং, আমি কিন্তু অহংকার করছি না। ইউ ক্যান জাজ ফর ইউর সেলফ, ইউ হার্ড হাউ দ্য পোপস রিপ্রেজেন্টেটিভ প্রেইজ মাই ওয়ার্ক লাস্ট উইক, কী প্রশংসা না করে গেল দেখলো না? অ্যান্ড পিপল ইন ফ্রান্স ইউজ টু সে দ্য সেম থিং অ্যাবাউট মি, ফ্রান্সে যখন ছিলাম একইভাবে প্রশংসা করতো। ইন এনি কেস অল অফ ইট, দ্য ড্রয়িং, দ্য পেন্টিং অ্যান্ড দ্য টেকনিক কামস ইজিলি টু মি, সব কিছুই আমার কাছে কোনো কিছু মনেই হয় না, ইজিলি হয়ে যায়। এমনকি নো স্কেচ ইজ ফার্স্ট, এমনকি আমি প্রথমে কোনো স্কেচও করে নেই না। অনেকে স্কেচ করে নেয় না প্রথমে, একটু আগে আউটলাইনটা এঁকে নেয়, আসেন এরকম? জি স্যার। হ্যাঁ, বলছে নো কেসেস ফার্স্ট, এখন আমাকে আর স্কেচও করতে হয় না, নো স্টাডিজ, আমি এগুলো নিয়ে ভাবিও না আর কীভাবে কী করতে হবে, দ্যাটস লং পাস্ট, এগুলো সব পাস্ট হয়ে গেছে। ঠিক আছে তো, আমার এত অভিজ্ঞ মানে নিজে দেখা যাচ্ছে যে হাউ এক্সপিরিয়েন্সড অর মানে কী বলবো স্কিল্ড ইন পেইন্টিং হি ইজ, যেটা সে তার ওয়াইফকে বোঝা যাচ্ছে। এত সুন্দর, এত ভালো একজন দক্ষ পেইন্টার, তারপরও তার ওয়াইফ তাকে কী করছে না বলো? হ্যাঁ, বাড়ির লোকে মুছে না নাকি? হ্যাঁ, পাত্তা দিচ্ছে না। পাত্তা দিচ্ছে না, তাহলে চিন্তা করে, হ্যাঁ, বাড়ির লোকে আসলে পাত্তা দেয় না, বুঝতে পেরেছ? বাড়ির লোক কি পাত্তা দেয় বলো? ম্যাডাম জানি না স্যার। আচ্ছা তোমাদের ম্যাডাম পাত্তা দেয় কি না? ম্যাডাম শুনলে রাগ করবে। হ্যাঁ, তোমার ম্যাডাম সবই শোনে, রাগ করলে করুক গা। হ্যাঁ, আমি কিন্তু এরকম এই ইয়ার মতো ভুলাতে যাবো না, বুঝতে পারছো? ম্যাডাম রাগ করলে আর কিছু করার নেই, রাতে ভাত দিবে না আপনাদের। ভাত আমার খাওয়া হয়ে গেছে, তারপর যাই হোক কাল সকালে দিলেই হবে। আর রাতে ভাত খাওয়া হয় না, দরকারও নেই, রাতে না খাওয়ালে হবে, সকালে দিলেই হবে। আচ্ছা, তাই বলছে নো স্কেচ ইজ ফাস্ট, নো স্টাডিজ দ্যাটস লং পাস্ট, সুতরাং এগুলো সব অতীত হয়ে গেছে, আমার এগুলো কিচ্ছু লাগে না। আই ডু হোয়াট ম্যানি ড্রিম অফ, হ্যাঁ, বলছে আমি এমন কিছু করতে পারি যা অনেকে স্বপ্ন ভাবে, হ্যাঁ, কোনো স্বপ্নেই ভাবে। ঠিক আছে, অল দিয়ার লাইফ, হ্যাঁ, তারা সারা জীবন ধরে শুধু স্বপ্নই দেখে গেছে এগুলো করার জন্য, আমি সেগুলো করতে পারি। ড্রিম, বুঝতে পারছো? ড্রিম, স্ট্রাইভ টু ডু, তারা কত চেষ্টা করেছে, অ্যাগোনাইজ টু ডু, হ্যাঁ, মানে কত, মানে কি এটা হচ্ছে মেন্টাল অ্যাগনি, হ্যাঁ, আর একটা স্ট্রাইভ মানে শারীরিক পরিশ্রম, তারা শরীর দিয়ে পরিশ্রম করেছে, মন দিয়ে কষ্ট করে করার চেষ্টা করেছে, অ্যান্ড ফেইল ইন ডুইং, কিন্তু তারা সবাই কি করেছে? সফল না ব্যর্থ? তারা সবাই ব্যর্থ হয়েছে, কিন্তু আমি এসব একদম তুলি দিয়ে করে ফেলতে পারি, কোনো ব্যাপারই না। আই কুড কাউন্ট ইট 20 সাস, হ্যাঁ, বলতে এরকম যারা আমার মতো চেষ্টা করেছে এরকম 20 আমি কাউন্ট করে ফেলতে পারি। সাস অন টুয়াইস ইউর ফিঙ্গার্স, হ্যাঁ, এই যে তোমার ফিঙ্গার আছে না, এরকম ফিঙ্গার কয়বার হলে পারে 20 হয় বলো? আচ্ছা 2 বার, 4 বার, 4 2 হাতের, হ্যাঁ, বলছে দেখ আই কুড কাউন্ট 20 সাস অন টুয়াইস ইউর ফিঙ্গার্স, হ্যাঁ, তাহলে টুয়াইস ইউর ফিঙ্গার 10টা 10 10 20 নাকি? তো এরকম 2 বার যদি তোমার আঙ্গুল গুনলে যে 20 হয় না, ওইরকম 20 জনকে আমি চিনি এই শহরের আছে। ঠিক আছে তো, তারা চেষ্টা করেছে কিন্তু আমার মতো পারেনি। অ্যান্ড নট লিভ দিস টাউন হু স্ট্রাইভ, ইউ ডোন্ট নো, তারাও এখনও চেষ্টা করছে। ইউ ডোন্ট নো হাউ দ্য আদার স্ট্রাইভ, কি পরিশ্রমই না তা করে গেছে। টু পেইন্ট আ লিটল থিং লাইক দ্যাট ইউ স্মিয়ার্ড, বলছে এই যে এরকম ছোট ছোট জিনিস যেগুলো তুমি গতকাল নষ্ট করে ফেলেছো, দেখো, হ্যাঁ,
দেখো স্মিয়ার্ড মানে কি নষ্ট করে ফেলা, আমি এত সুন্দর করে এঁকেছিলাম, দ্যাট ইউ কেয়ারলেসলি, দেখো ইউ স্মিয়ার্ড কেয়ারলেসলি পাসিং উইথ রোপস অ্যাপলট, হ্যাঁ আমি একটা পেইন্ট করেছিলাম আর তোমার এই লম্বা কাপড় পরে তুমি যখন ওর সামনে দিয়ে যাচ্ছিলা কেয়ারলেসলি তুমি ওই ছবিটাকে নষ্ট করে ফেলেছো। ঠিক আছে, তো এইরকম ছবি আঁকার জন্য তুমি জানো না কতজন চেষ্টা করতেছে, আর আমার ঘরে এসব এমনি পড়ে থাকে, বুঝতে পেরেছো, এরকম এমনি পড়ে থাকে, অথচ তুমি একটা নষ্টও করে ফেলেছো। কই আমি তো মন খারাপ করছি না, কারণ আমি যখন তখন আঁকাতে পারি। Yet do much less, so much less. Someone says, I know his name no matter. হ্যাঁ আমি জানি না, আমি জানি তার নাম, কিন্তু এখানে বলছি না আমি। দেখো I know his name এমন একজন বলেছে, দেখো someone says, yet do much less, so much less. So much less এরকম আর কি। হ্যাঁ এটা বলতে কি বলছো দেখো, হ্যাঁ যে এই জায়গাটা একটু খেয়াল করো, দেখো I could name 20 such painters just within this town, who work desperately hard, though you have no idea how much effort they put in, trying to capture even a small detail like the spot you brushed against and smeared with your flowing dress as you walked by. And yet, despite all their effort, they produce far less. দেখো so much less, যে তারা এত কিছু করতে পারেন than I do. As someone once remarked, I know who he is, but that doesn't matter. এরকম একজন আমাকে আর্টিস্ট বলেছে, ঠিক আছে, তো আমি তার নাম জানি, যে এত চেষ্টা করছে কিন্তু ডু মাস লেস, কিচ্ছু করতে পারছে না, সো মাস লেস, হ্যাঁ সো মাস লেস, আমার জায়গাতে পৌঁছাতেই পারছে না তারা, আর আমি এসব তুড়ি দিয়ে করে ফেলতে পারি, বুঝতে পেরেছ? তাহলে কিভাবে নিজেকে তুলে ধরছে নাকি ওয়াইফের কাছে, আর তার ওয়াইফ কি করছে, মনে মনে হয়তো হাসছে নাকি, হ্যাঁ এরকম না ব্যাপারটা? জি স্যার। জি স্যার। যে আমি কি খ্যাতিমান মানুষ তুমি তো জানো না, তুমি তো জানলেও আমাকে গুরুত্ব দিচ্ছ না গো, এরকম আর কি বিষয়টা, মানে খুব মন খারাপ বেচারার। হ্যাঁ একটু সবাই একটু বোঝো, বুঝতে পেরেছো যে মানুষ কোথায় গিয়ে আসলে ঠেক খায়, কোথায় গিয়ে ঠেকা খায় বলো? বাড়ির লোকের কাছে, হ্যাঁ আত্মীয়দের কাছে। ওই আমেরিকার প্রেসিডেন্ট কে জানো এখন বর্তমানে? ডোনাল্ড ট্রাম্প। ও দেখাচ্ছে যে সারা দুনিয়া উল্টাপাল্টা করে ফেললেও বউয়ের কাছে ঠিকই ঠেকে যাচ্ছে নাকি, সে হয়তো গিয়ে বলতেছে, হয়তো বউ বলতেছে পারলে তুলে নিয়ে খাও, ঠিক আছে, তো ও হয়তো যখন ট্রাম্প হয়তো বলতেছে তুমি জানো কত চাকর বাকর আমাকে দিয়ে যায় আর তুমি আমাকে বলতেছো তুলে খাও, হ্যাঁ এরকম কি হয়? ঠিক আছে, তো এই হচ্ছে অবস্থা। তো সে বোঝাতে চেষ্টা করছে তার ওয়াইফকে যে তুমি জানো না যে আমার মতো এরকম 20 জন মানুষ এই শহরেই চেষ্টা করতেছে আমার কাছে পৌঁছানোর, কিন্তু এত চেষ্টা করো কিচ্ছু করতে পারছে না, তুমি আমার একটা পেন্টিং তুমি নষ্ট করে ফেলেছো, ওতে আমার কিছু যায় আসে না, ও আমি আবার যখন তখন করে ফেলতে পারি, হ্যাঁ এরকম ভাব নিচ্ছে। ওয়েল লেস ইজ মোর লুক্রেশিয়া, কিন্তু যাই হোক তারা লেস করতে পারলেও ওই লেসই তাদের কাছে অনেক, বুঝতে পেরেছ? বলছে লুক্রেশিয়া, বুঝতে পেরেছ, ওই লেসই তাদের কাছে অনেক। আই অ্যাম জাজড, ঠিক আছে, তো দেখো আমি তো আমাকে জাজ করেছি, আমি তো জানি আমি কি জিনিস, হ্যাঁ দেয়ার বার্নস আর টুয়ার লাইট অফ গড ইন দেম, তারা হয়তো লেস করতে পেরেছে, আমার মতো এত ভালো করতে পারেনি, কিন্তু তারপরেও তাদের পেন্টিংয়ের ভিতরে গডের সত্যিকারের আলো জ্বলছে। গডের আলো জ্বলা মানে কি, মানে একটা ছবি আঁকতে গিয়ে যে আন্তরিকতা, তাই তো, একটা কাজ করতে গিয়ে যে আন্তরিকতা, সেটা তাদের এই কাজের ভিতরে আছে, কিন্তু আমার ভিতরে নেই, কারণ আমার আন্তরিকতা কোথায় গেল? আলো কি আছে আমার, নাকি আলো সব নিভে নষ্ট হয়ে গেছে তোমার জ্বালাই, বলো? সব নষ্ট হয়ে গেছে। এখানে টুয়ার লাইট ইন্সপিরেশন, হ্যাঁ ইন্সপিরেশন বলতে দেয়ার বার্নস আ টুয়ার লাইট অফ গড ইন দেম, ইন দেয়ার ভেক্সড বিটিং স্টপ অ্যান্ড স্টপড আপ ব্রেইন, হ্যাঁ তাদের এই ভেক্সড বিটিং স্টপ মানে কি, তারা কত চেষ্টা করতেছে, হ্যাঁ স্টপড আপ ব্রেইনের ভিতরে, হ্যাঁ তাদের ব্রেন কাজ করছে না, তাদের হার্ট কাজ করছে না, হোয়াট এভার এলস দেন গোজ অন টু প্রোম, কিন্তু তারপরেও তারা কাজ করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। অ্যান্ড দিস লো পালস ফোর্থ রাইট ক্রাফটসম্যান হ্যান্ড অফ মাইন্ড, কিন্তু আমার এই দেখো লো পালসড, কোনো পালস নেই, ঠিক আছে, তো আমার এই ক্রাফটসম্যান হ্যান্ড সব কিছু করে কিন্তু মেকানিকলি, কেন প্যাশন কিছু নাই, হ্যাঁ মানে সেই লাইট আর জ্বলছে না, যে লাইট তাদের ওই দুর্বল ছেঁড়াছোটা কাজেও জ্বলে, আমারটাই জ্বলে না। দেয়ার ওয়ার্কস ড্রপ গ্রাউন্ডওয়ার্ড বাট দেমসেলফ আই নো রিচ ম্যানি আ টাইম হেভেন দ্যাট শার্ট টু মি, দেখো কি খেয়াল করো, বলছে দেয়ার
ওয়ার্ক ড্রপ গ্রাউন্ডওয়ার্ড, তাদের কাজ, তাদের এই ছবি বা পেন্টিং হয়তো এত ভালো হয় না, ওই মাটিতেই পড়ে থাকে। গ্রাউন্ড ওয়ার্ক, দ্য গ্রাউন্ড ওয়ার্ক, বাট দেম সেলফ, কিন্তু নিজেরা তাদের ওয়ার্ক গ্রাউন্ডে থাকলেও নিজেরা, হ্যাঁ দেখো, আই নো, আমি জানি, নিজেরা কিন্তু অনেকবার পৌঁছে গেছে কোথায়, দেখো, রিচ ম্যানিয়া টাইম আ হেভেন, সেই হেভেনে পৌঁছে গেছে, যে হেভেনটা আমার কাছে বন্ধ। আমি এত ভালো কিছু করেও সেই হেভেনে পৌঁছাতে পারছি না, আর তারা এত খারাপ কাজ করেও তারা আজকে হেভেনে পৌঁছে যাচ্ছে। ঠিক আছে তো, মানে হেভেনে পৌঁছে যাওয়া মানে এখানে খ্যাতির শীর্ষ চূড়ায় পৌঁছে যাওয়া। কাদেরকে বোঝাতে যাচ্ছে বলো? ওই যে মাইকেল অ্যাঞ্জেলো, রাফায়েল, হ্যাঁ, তারা আমার মতো এত পারফেক্টলি আঁকতে পারে না, কিন্তু তাছাড়া ওদের খ্যাতি আকাশ ছোঁয়া, হ্যাঁ, আকাশ ছোঁয়া। আর আমি এত ভালো কিছু করেও ওই হেভেনে আমি পৌঁছতে পারছি না। ঠিক আছে তো, এন্টার অ্যান্ড টেক দেয়ার প্লেস, দে আর শিওর এনাফ, এবং অলরেডি তারা মনে হয় সে হেভেনে পৌঁছে গেছে, সেখানে তারা তাদের নিশ্চিত তাদের জায়গা তারা সেখানে পেয়ে গেছে। দো দে কাম ব্যাক অ্যান্ড ক্যান নট টেল দ্য ওয়ার্ল্ড, তারপরও তারা সেখানে জায়গা পেয়েছে, তারা হয়তো পৃথিবীতে ফিরে এসে হয়তো তারা পৃথিবীকে জানাবে না, কিন্তু আমি তো জানি যে তারা অলরেডি সেখানে পৌঁছে গেছে। আর আমার ওয়ার্ক আর নিয়ার আর হেভেন, বাট আই সিট হেয়ার। হ্যাঁ দেখো, তাদের কাজ হচ্ছে মাটিতে পড়ে আছে, কিন্তু তারা হেভেনে পৌঁছে গেছে, আর আমার কাজ হেভেনের কাছাকাছি চলে গেছে, কিন্তু আমি এখানে বসে আছি। মানে কি, আমার কাজের ইয়ে আছে, কিন্তু আমার কোনো খ্যাতি নেই, কারণ আমার ভিতরে সেই আন্তরিকতা, সেই প্যাশন কিচ্ছু নাই। এই জন্য আমার কাজ ভালো হলেও আমি এখনো মাটিতে পড়ে আছি, আর তাদের কাজ মাটিতে পড়ে থাকলেও তারা কোথায় আছে বলো? খ্যাতির চূড়ায় আছে। ঠিক আছে, তাহলে কিছু একটা ল্যাকিং, তাই তো বলছে। দেখো দেখো, মাই পেন্টিং মে লুক ক্লোজার টু পারফেকশন, অলমোস্ট হেভেনলি, বাট আই রিমেন হেয়ার অন আর্থ স্পিরিচুয়ালি আনফুলফিল্ড। অন্যদিকে, দেয়ার পেন্টিং মে ফেইল অ্যান্ড ফল শর্ট অন আর্থ, ইয়েট দেয়ার সোলস অফেন রিচ স্পিরিচুয়াল হাইটস, হেভেনলি ট্রুথ দ্যাট আই ক্যান নেভার অ্যাটেন্ড, যেটা আমি হয়তো অর্জন করতে পারবো না। এখানে দেখাতে যাচ্ছে যে খ্যাতি, মানুষের কাছে গ্রহণযোগ্যতা, হ্যাঁ, তাদের আধ্যাত্মিকতা, স্পিরিচুয়াল ব্যাপারগুলোকে আর্টের মাধ্যমে রিপ্রেজেন্ট করা, তারা খারাপ আর্ট করেও হয়তো এগুলো করতে পারছে, আর আমি এত পারফেক্টলি, হ্যাঁ, স্কিলফুল আর্ট করেও আমি সেই স্পিরিটটা দেখাতে পারছি না। হ্যাঁ, এর জন্য আমি একজন ব্যর্থ নাকি পেইন্টার হিসাবে চিহ্নিত হচ্ছি। এগুলো কেন হচ্ছে বলো? এই প্যাশনটা নেই কেন? স্যার লুক্রেজিয়ার কারণে। হ্যাঁ, তাহলে ওকে ধরে বার করে দিবে বাড়ির থেকে। সমস্যা কি? পারছে না নাকি? হ্যাঁ, ভালোবাসি স্যার। ভালোবাসি তো, সেই জন্য পারছে না। অতিরিক্ত ভালোবেসে ফেলেছে, এত ভালোবাসা ঠিক না। বিবেকের থেকে আবেগ কম, আবেগ বেশি। আচ্ছা, বলছে দ্য সাডেন ব্লাড অফ দিস মেন অ্যাট আ ওয়ার্ড প্রেজ দেম, ইট বয়েলস, ব্লেম দেম, ইট বয়েলস টু। দেখো, হ্যাঁ, বলছে তাদের রক্ত, হ্যাঁ, দ্য সাডেন ব্লাড অফ দিস মেন অ্যাট আ ওয়ার্ড, মূল কথা বলতে গিয়ে, প্রেজ দেম, ইট বয়েলস, ব্লেম দেম, ইট বয়েলস টু। মানে কি, তাদের প্রশংসা করলেও তাদের রক্ত কি হচ্ছে? ফুটছে। দোষারোপ করলেও তাদের রক্ত কি হচ্ছে? ব্লাড কি হচ্ছে? বয়েলস হচ্ছে। মানে মূল কথা হলো তাদের কাজ চলছেই, দোষ প্রশংসা করো আর তাদের দোষারোপ করো, তাতে কিছু যায় আসে না। কিন্তু আমি দেখো, পেইন্টিং ফ্রম মাই সেলফ টু মাই সেলফ, আমি আমার পেইন্ট আমার জন্যই করছি মনে হচ্ছে। ঠিক আছে না? নো হোয়াট আই ডু, আমি তো জানি আমি কি করি। অ্যাম আনমুড বাই ম্যানস ব্লেম, কিন্তু লোকে কি বললো না বললো ওতে আমার যায় আসে না, অর দেয়ার প্রেইজ আইদার। ঠিক আছে তো? তার মানে কি, দেখো, যে তারা লোকের প্রশংসায় তাদের ব্লাড কি হয়, দেখো, বয়েল করে, প্রশংসায় অথবা দোষারোপে। তার মানে কি, মূল কথা হলো তারা মানুষের কথার উপরে গুরুত্ব দেয় নাকি, সে দোষারোপ করলেও অথবা প্রশংসা করলেও তারা গুরুত্ব দেয়। আর আমি ও লোকের কথায় আমি কিছু মনেই করি না, আমি তো জানি আমি কি করি। আই অ্যাম আনমুভড বাই ম্যানস ব্লেম অর দেয়ার প্রেজ। ঠিক আছে তো, সে প্রশংসা করুক আর ঘৃণা করুক, আমার কিচ্ছু যায় আসে না। দেখো, এখানে বলছে যে বাট আই এম ডিফারেন্ট, আই পেইন্ট ফ্রম মাই সেলফ, দেখো, ফর মাই ওন আন্ডারস্ট্যান্ডিং, আই নো এক্স্যাক্টলি হোয়াট আই এম ডুইং, আদার পিপলস অপিনিয়ন ওয়েদার দে ক্রিটিসাইজ অর প্রেজ ডু নট এফেক্ট মি। আমি এগুলো কিছু মনে করি না। নিজের প্রতি একটা আলাদা আত্মবিশ্বাস আছে নাকি এর? এটা কি কি ধরনের আত্মবিশ্বাস বলো? নেগেটিভ আর পজিটিভ? পজিটিভ। পজিটিভ। কেন?
লোকে তুমি যে গান করো, তুমি যে বই লেখো, তুমি যে ছবি আঁকো, এগুলো কার জন্য? তোমার জন্যই, না, মানুষের জন্য। মানুষের জন্য। স্যার। তাহলে মানুষে যদি মানুষের প্রশংসা, মানুষের তিরস্কারে যদি তুমি মুভ না হও, তাহলে তো তোমার কাজ কি কেউ গ্রহণ করবে বলো? না স্যার। বলছে আমি কিছু মনে করি না, এগুলো মনে না করলে হবে? আমি তো লোকের জন্যই কাজ করছি। এই যে মনে করো আমি তোমাদের পড়াচ্ছি, শুধু আমি বুঝলে হবে বলো? নো স্যার। না স্যার। আমি তো পড়াতে পড়াতে বুঝতে পারতেছি আমার পড়া বুঝতেছো নাকি বুঝতেছো না। যখন আমার মনে হয় যে তখন আমার মাথা গরম হয়ে যায় যে আমি বুঝাতে পারছি না, নাকি ওরা বুঝতেছে না, নাকি উপস্থাপনা ঠিক মতো হচ্ছে না। তারপরে কি বলছে দেখো, যে আদার্স পিপল অপিনিয়ন্স হোয়েদার দে ক্রিটিসাইজ ইওর পেজ ডু নট এফেক্ট মি। সরি, আমি এখানে তো পড়লাম। এবার দেখো, সামবডি রিমার্কস, কেউ একজন বলেছিল যে মরালেস আউটলাইন দেয়ার ইজ রংলি স্ট্রেসড। মানে একটা ছবি দেখায় বলতেছে, দেখো এই যে এই ছবিটা দেখো, মোরেলো একটা ছবি আঁকছে। মোরেলো কি বুঝো তো? আরেকজন আর্টিস্ট। হ্যাঁ, দেখি আসে কিনা। পেইন্ট, মোরেলো পেইন্টার, এই যে ফেডেরিকো মোরেলো। মোরেলো। তাহলে তার যে পেইন্টিংগুলো আছে দেখো, ফেডেরিকো মোরেলো, তো তার পেইন্ট একটা দেখিয়ে বলতেছে এই যে দেখো না, এই যে পেইন্টটা, কয়েকজন তো বলেছে যে তার আউটলাইনটা পুরো ভুল। দেখো, মোরেলোস আউটলাইন দেয়ার ইজ রংলি ট্রেসড, মানে ভুলভাবে আউটলাইনটা করা হয়েছে। এমনকি হিউ মিস্টেকেন, এমনকি সে রঙগুলো দিয়েছে, কালারগুলো দিয়েছে, সেগুলো ভুল। হোয়াট অফ দ্যাট, তাতে হয়েছেটা কি? তার আউটলাইন ভুল হলো নাকি কালার ভুল হলো, তাতে কিচ্ছু যায় আসে না। অর এলস, অথবা আরও অন্য কিছু ভুল হলো, তাতে কিছু যায় আসে না। রাইটলি ট্রেসড অর ওয়েল অর্ডার্ড, সে রাইটলি ট্রেসড হোক আর ওয়েল অর্ডার হোক, তাতেই বা কী যায় আসে? হোয়াট অফ দ্যাট, স্পিক্স অ্যাজ দে প্লিজ, তারা যা মনে করে করুক। হোয়াট ডাজ দ্য মাউন্টেন কেয়ার? মোরেলোর রং দেখে, তার আউটলাইন দেখে মানুষে ভুল বলতেছে, খারাপ বলতেছে, তাতে কি? মাউন্টেন কি বললো না বললো, মাউন্টেন কি আমাদের কথা কেয়ার করে বলো? বলছে হোয়াট ডাজ দ্য মাউন্টেন কেয়ার? আমি যতই মাউন্টেনকে গালাগালি করি, সে কি আমার কথা শুনবে বলো? না স্যার। হ্যাঁ, অতএব সে বিশাল মাউন্টেন, সে তার কথা ছিল। আমার মতো মানুষের কথা কিছু যায় আসে না। অতএব স্পিক অ্যাজ দে প্লিজ, তারা যেভাবে কথা বলে বলুক, কিন্তু এতে কিচ্ছু যায় আসে না। তার কাজ ভালো হয়েছে, সবাই প্রশংসা করে, কেউ ভুল ধরতে পারে। তারপরে দেখো এই জায়গায় যে সাপোজ সামওয়ান সেজ দ্যাট মোরেলোস ড্রয়িং ইজ ইনকারেক্ট অ্যান্ড দ্যাট হিজ কালার্স আর অফ, হোয়াট ডাজ ইট ম্যাটার? হোয়াট ইফ দে সে হিজ ওয়ার্ক ইজ পারফেক্ট আর ওয়েল অ্যারেঞ্জড? কেউ পারফেক্ট বললেই বা কি যায় আসে? হোয়াট ডিফারেন্স ডাজ দ্যাট মেক আইদার? এতে কি পার্থক্য হবে? লেট পিপল টক অ্যাজ দে উইশ, লোকে যা বলুক, ইট মিনস নাথিং টু মি। জাস্ট অ্যাজ আ গ্রেট মাউন্টেন রিমেন্স আনমুভড বাই দ্য উইন্ড অর বাই পিপলস চ্যাটার। লোক যতই কথা বলুক, যত হইচই করুক, মাউন্টেনের যেমন কিছু যায় আসে না। অতএব একজন এরকম খ্যাতমান রাইটার ও মানুষে ভুল বললো না ঠিক বললো, এগুলো নিয়ে কেয়ার করে না। ও বাট আ ম্যানস রিচ শুড এক্সিড হিজ গ্রাস্প, হ্যাঁ, অর হেভেন্স ফর। কিন্তু আ ম্যানস রিচ শুড এক্সিড হিজ গ্রাস্প অর হোয়াটস হেভেন ফর, মানে কি বলছে দেখো, যে মানুষের উচিত কি করা উচিত বলো? আ ম্যানস রিচ শুড এক্সিড হিজ গ্রাস্প, মানে কি? তার সামর্থ্যের থেকেও তার কি রিচ, মানে কি তার লক্ষ্য, হ্যাঁ, তার গোল কেমন হওয়া উচিত? কম হওয়া উচিত না বেশি হওয়া উচিত? বেশি হও। হ্যাঁ, গ্রাস মানে হচ্ছে যতটুকু সে ধরতে পারে। হ্যাঁ, যে মানুষের উচিত সে যতটুকু অর্জন করতে পারে তার থেকেও আরো বেশি স্বপ্ন দেখা। আর হোয়াটস হেভেন ফর? হ্যাঁ, তাহলে হেভেনেরই বা কাজ কি? তাছাড়া মানুষ তৈরি করেছে, মানুষের কাজ হলো কি বলো? সে যত স্বপ্ন দেখা। হ্যাঁ, তার স্বপ্ন দেখা। সে সবসময় চাইবে সে যা ভাবতেছে তার থেকে আরো, মানে তার যা ক্ষমতা আছে তার থেকে আরো বেশি কিছু দেখতে পাওয়া। অল ইজ সিলভারি গ্রে, প্লাসিড অ্যান্ড পারফেক্ট উইথ মাই আর্ট। কিন্তু আমারগুলো দেখো, কোনো কিছুর মধ্যে কোনো জাঁকজমকতা নেই, সব কিছু কেমন জানি গ্রে, সিলভার গ্রে, হ্যাঁ, প্লাসিড অ্যান্ড পারফেক্ট উইথ মাই আর্ট, হ্যাঁ,
একদম নিরস কিন্তু পারফেক্ট আমার আর্ট। অতএব যাই হোক আমার আর্টগুলো কেমন, তাদের মতো পারফেক্ট না, মানে সরি আমার মতো পারফেক্ট না তাদের আর্ট, কিন্তু তাদেরটা বেস্ট। আর আমার এত পারফেক্ট আর্ট কিন্তু আমারটা কি বলো, রংহীন। ওর্স, তাই তো, মানে একদম বাজে। আই নো বোথ হোয়াট আই ওয়ান্ট অ্যান্ড হোয়াট মাইট গেইন, আমি তো জানি আমি কি চাই আর আমি কি অর্জন করতে পারি তাও আমি জানি। অ্যান্ড ইয়েট হাউ প্রফিটলেস টু নো, কিন্তু এটা জেনে জানা আরও খারাপ যে কি করা, টু সাই, এই বলে দীর্ঘশ্বাস টানা, এটা একটা প্রফিটলেস টু নো। যে হ্যাড আই বিন টু অ্যানাদার অ্যান্ড মাই সেলফ আওয়ার হেড উড হ্যাভ ওভারলুক দ্য ওয়ার্ল্ড। হ্যাঁ, তাই বলছে কি দেখো, হ্যাড আই বিন টু মানে কি, আমি যদি কয়জন হতাম বলো, 2 জন। হতে পারতাম না, আওয়ার হেড উড হ্যাভ ওভারলুক দ্য ওয়ার্ল্ড, তাহলে আমি কি করতাম, পৃথিবীকে পাত্তাই দিতাম না। এইসব বলে লাভ আছে বলো? আমি যতই পারফেক্ট হই না কেন, এসব বলে তো লাভ নেই। যে আমি যে 2 জন হতাম না, পৃথিবীকে দেখিয়ে দিতাম যে আমি কি জিনিস, এগুলো বলে লাভ নাই, কারণ মানুষ তো এগুলো গ্রহণ করছে না। নো ডাউট ইয়ন্ডার আ ওয়ার্ক নাও, ওই যে দেখো একটা কাজ অফ দ্যাট ফেমাস ইউথ, ওই যে ওই কাজটা দেখো, বলছি ইয়ন্ডার্স আ ওয়ার্ক নাও। হ্যাঁ, এই যে এই কাজটা দেখো অফ দ্যাট ফেমাস ইউথ, ওই যে ফেমাস ইউথের কাজ, দ্য আরবিনেট হু ডাইড 5 years ago। দেখো আরবিনেট, এটা দিয়ে একজন পেইন্টারকে বোঝানো হচ্ছে। আরবিনেট কি আসবে, তো টার্মিনেট হয়ে গেছে। হ্যাঁ, আরবিনেট, রাফায়েল। দেখি কি বলে। আরবিনেটের জায়গার নাম দেখো, আরবানিট, মিসস্পেল, বলছে আরবিনেট ইজ লাইকলি আ মিসস্পেলিং আরবানেট আর রেসিডেন্ট অফ সিটি আবার এরকম, কিন্তু ওটা তো তাহলে আমাদের ইয়াতে কি বলে দেখি, এই যে আরবিনো, হ্যাঁ এটা শহর, তাই তো। দেখো অ্যান অ্যাডজেক্টিভ রিলেটিং টু দ্য সিটি অফ আরবিনো, তাহলে আরবিনেট মানে যেমন বলে ঢাকায়ান, মেহেরপুরিয়ান, এরকম, এই যে একজন ঢাকায়ান এরকম আর কি। তাহলে সেখানে একজন আরবিনেট আছে, সে আরবিনেটটাকে এখানে বলো, এই যে দেখো দেখাচ্ছে সে আরবিনেটটা হচ্ছে, দেখো এই যে বাই দ্য ফেমাস ইয়ং আর্টিস্ট ফ্রম আরবিনো রাফায়েল, যে কয় বছর আগে মারা গেছে, হু ডাইড 5 years ago, যে 5 বছর আগে মারা গেছে, আমার আগেই মারা গেছে। রাফায়েলের নাম আমরা শুনছিলাম না হিস্ট্রিতে, প্রি রাফেলিটিজম, তাই তো, সেই রাফায়েল। হ্যাঁ, ইটস কপিড, দেখো এটা একটা কপি, ইটস কপিড জর্জ ভাসারি সেন্ট ইট টু মি। হ্যাঁ, জর্জ ভাসারি আরেকজন পেইন্টার, সে আমাকে করেছে কি, এটা আমার কাছে পাঠিয়েছে। দেখো দ্যাটস আ পেন্টিং, এই পেন্টিংটা একজন ফেমাস ইয়ং আর্টিস্ট, সে হচ্ছে রাফায়েলের, এটা কপি করেছে কে, এই যে জর্জ ভাসারি, কপি করে সে আমাকে আবার একটা পাঠিয়েছে। দেখো না, এটা দেখো, বলছে ওয়েল আই ক্যান ফেন্সি হাউ হি ডিড ইট অল, আমি ইজিলি বুঝতে পারি যে কীভাবে সে এটা করেছে। হ্যাঁ, দেখো হাউ আই ক্যান ফেন্সি, দেখো আই ক্যান ফেন্সি মানে কি, ফেন্সি মানে কি বলো, হ্যাঁ কল্পনা করা, বুঝতে পারে নাকি, আমি সহজেই বুঝতে পারি যে কিভাবে সেই কাজটা, হাউ হি ডিড ইট অল, পোরিং হিজ সোল। হ্যাঁ, এই যে ছবিটা সে আঁকছে না, এই পেন্টিংটা যে করছে, সে তার পুরো হৃদয় ঢেলে দিয়ে করেছে। দেখো পোরিং হিজ সোল উইথ কিংস অ্যান্ড পোপস টু সি, যেটা এবং কিংস এবং পোপের এগুলো দেখেছে, রিচিং দ্যাট হেভেন মাইট টু রিপ্লেনিশ হিম, এবং সে কোথায় গেছে বলো, সে অলরেডি রিচিং দ্যাট হেভেন মাইট সো রিপ্লেনিশ হিম, রিপ্লেস মানে কি, ক্ষতিপূরণ করা, বুঝো, মানে তাকে প্রচুর পরিমাণে কি করা, প্রদান করা, ঠিক আছে তো। দেখো ফিল আপ এগেইন, সে তার যে মানে তার হৃদয় ঢেলে দিয়ে কাজটা করেছে, মানে কি হৃদয় দিয়ে গেছে এই জায়গায়, বলছে পোরিং হিজ সোল দ্যাট হেভেন মাইট সো রিপ্লেস হিম, যে সোলটা সে দিয়ে কাজটা করেছে খুবই সুন্দর হয়েছে, এবং হেভেন আবার তাকে ফিল আপ করে দিবে, তার সোল তাকে পূর্ণ করে দিবে, অ্যাবোভ অ্যান্ড থ্রু হিজ আর্ট, তার এই আর্টের মাধ্যমে, ফর ইট গিভস ওয়ে। দ্যাট আর্ম ইজ রংলি পুট, কিন্তু এত সুন্দর একটা ছবি দেখো, বলছে এত সুন্দর একটা পেন্টিং, চমৎকারভাবে সে কাজটা করেছে এবং যেন হৃদয় ঢেলে দিয়ে কাজটা করেছে, কিন্তু তারপরেও দেখো সে ভুল খুঁজে বার করছে। হ্যাঁ, কিন্তু দেখো দ্যাট আর্ম ইজ পুট রংলি পুট, এই যে দেখো আর্মটা ভুলভাবে বসানো হয়েছে। হ্যাঁ, অ্যান্ড দেয়ার এগেইন, আবার দেখো এই যে এটা দেখো, আ ফল টু পার্ডন ইন দ্য ড্রয়িংস লাইন, বলছে ভুলটা ক্ষমা করে দেওয়া যেতে পারে, ইটস বডি সো টু স্পিক, ইটস সোল ইজ রাইট। হ্যাঁ, যে বডিটাতে হয়তো বা ফল্ট আছে দেখো, হ্যাঁ
যে এই যে ছবিটা সে আঁকছে এই ছবির বডিতে ফল্ট আছে, কিন্তু সত্যি বলতে কি ইটস সোল ইজ রাইট। কিন্তু যে আত্মা দিয়ে সে লিখেছে, যে প্যাশন দিয়ে সে লিখেছে, যে স্পিরিটটাকে সে রিপ্রেজেন্ট করতে চেয়েছে, সেটা কিন্তু ঠিক আছে। হি মিনস রাইট দ্যাট আ চাইল্ড মে আন্ডারস্ট্যান্ড। হ্যাঁ, অতএব তার এই ছবিটাতে সে ঠিক আছে। অতএব সে ভুল করে সে হয়তো আর্মটা একটু বেঁকে গেছে বা একটু অন্যভাবে প্লেস হয়ে গেছে, কিন্তু তারপরেও এ ভুলটা হয়তো বডির ফল্ট নাকি? এ ফল্টটা কিসের? ছবির বডির নাকি? কিন্তু তার সোলটা ঠিক আছে, মানে ছবি দিয়ে যে বোঝা যাচ্ছে যে জিনিসটা সেটা এত সুন্দরভাবে রিপ্রেজেন্ট হয়েছে যে একটা চাইল্ডও বুঝতে পারে নাকি, একটা শিশুও বুঝতে পারবে যেখানে কি বোঝানো হয়েছে। তারপরে দেখো যে বাট দোজ টেকনিক্যাল ফল্টস বিলং অনলি টু দ্য বডি অফ দ্য ওয়ার্ক, নট টু দি স্পিরিট। দ্য সোল অফ পেন্টিং ইজ পিওর অ্যান্ড ট্রু, হিজ ইন্টেনশন ওয়াজ সিনসিয়ার অ্যান্ড নোবেল, অ্যান্ড ইভেন আ চাইল্ড ক্যান সেন্স দ্যাট ট্রুথ। হ্যাঁ, একটা শিশুও বুঝতে পারবে যে রাফায়েল এই ছবিটা কিভাবে কেন এঁকেছিল, এর উদ্দেশ্য কী, কিন্তু যেটা আমি করতে পারি না নাকি? কি বুঝতে পারছো? স্যার বুঝতে পারি। আচ্ছা, তো কত কম্প্যারিজন চলছে, বলছে স্টিল হোয়াট অ্যান আর্ম, কিন্তু তারপরে দেখো না আর্মটা ভুল হয়েছে, কিন্তু তারপরেও হোয়াট অ্যান আর্ম, অ্যান্ড আই কুড অল্টার ইট, এবং আমি যে কোনো সময় দেখো একটা পেন্সিল দিয়ে যে কোনো সময় আমি এটা অল্টার করে দিতে পারি। বাট অল দ্য প্লে, দ্য ইনসাইট অ্যান্ড দ্য স্ট্রেচ, আউট অফ মি, কিন্তু তার এই বডি ফিগার আমি চেঞ্জ করতে পারি, কিন্তু ভিতরে যে ইনসাইট, যে স্পিরিট, সেটা যে দেওয়া আছে সেটা আমার বাইরে। হ্যাঁ, আউট অফ মি আমি পারবো না। অ্যান্ড হোয়ার ফর আউট, হ্যাড ইউ এনজয়েড দেম অন মি, গিভ মি সোল, উই মাইট হ্যাভ রাইজেন টু রাফায়েল। হ্যাঁ, বলছে হ্যাড ইউ এনজয়েড দেম অন মি, মানে কি কাকে বলছে? ইউ বলতে স্যার ওয়াইফকে বলছে। ওয়াইফকে। হ্যাঁ, তুমি যদি, হ্যাঁ এরকম আর কি, যে ওই ওই আমার নেই, কিন্তু তুমি যদি, হ্যাঁ হ্যাড ইউ এনজয়েড দেম অন মি, তুমি যদি ওই যে স্পিরিট, ওই যে ইনসাইট, ওগুলো যদি তুমি আমার ভিতরে এনজয় করতে না, গিভ মি সোল, তুমি যদি আমাকে গিভেন মি সোল, হ্যাঁ তুমি যদি আমাকে তোমার আত্মাটা দিতা, মানে তুমি যদি আমাকে সেই ইন্সপিরেশন দিতা, উই মাইট হ্যাভ রাইজেন টু রাফায়েল, হ্যাঁ আই অ্যান্ড ইউ, তাহলে আমি আর তুমি রাফায়েলের পর্যায়ে উঠে যেতে পারতাম। ঠিক আছে, আমিও কি হতে পারতাম বলো? আমিও রাফায়েলের উপরে চলে যেতে পারতাম। নে লাভ, ইউ ডিড অল আই আস্ক, কিন্তু না, যাক আমি যা চেয়েছো তা তুমি দিয়ে দেখো এবার কী হবে। প্রথমে বলছে কি, যে তুমি যদি আমার কাজগুলো এনজয় করতে, আমাকে যদি ইন্সপিরেশন দিতে, তাহলে আমি রাফায়েলের পর্যায়ে উঠতে পারতাম। এটা দোষারোপ হয়ে গেল না ওয়াইফকে? বলো। জি স্যার। ঠিক বড় করে বলছে না 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 না, তা না তা না তা না, তুমি তো সব দিয়েছিলে আমাকে। দেখো বলছি ইউ ডিড অল আই আস্কড, আমি তোমার কাছে যা চেয়েছিলাম তুমি তো আমাকে তাই দিয়েছিলাম। মানে কি বলছে, বউ মনে এবার মারবে স্যান্ডেল দিয়ে নাকি? হ্যাঁ, ভুল করে বলে ভুল ফেলছি করে বলে স্যার। ফেলছি, থাক না ওটা বাদ দাও, তুমি আমাকে সব দিয়েছো, আই থিঙ্ক মোর দ্যান আই মেরিট। ভুল করে সত্যি কথা বলছে স্যার। হ্যাঁ, বাই মেনি টাইমস। হ্যাঁ, আমি তোমার কাছে যা চেয়েছি তুমি আমাকে কত কিছু দিয়েছো। হ্যাঁ, মোর দ্যান আই মেরিট, আমার যা যোগ্যতা দক্ষতা তার থেকে তুমি আমাকে বেশি কিছু দিয়েছো। হ্যাঁ, বাট হ্যাড ইউ উইথ দ্য সেম পারফেক্ট ব্রো, এই যে কি সুন্দর তুমি পারফেক্ট ব্রো নিয়ে যে আমার দিকে তাকাচ্ছ, পারফেক্ট আইজ নিয়ে আমার দিকে তাকাচ্ছ, অ্যান্ড মোর দ্যান পারফেক্ট মাউথ, কি সুন্দর, হ্যাঁ মুখ দিয়ে আমার দিকে তাকাচ্ছ, অ্যান্ড দ্য লো ভয়েস মাই সোল হিয়ার্স, এবং কি মনের ভিতরে, হ্যাঁ লো ভয়েস দিয়ে তুমি যে কথা বলছো আমার হয়ে, আমি কিন্তু আমার সোল কিন্তু বুঝতে পারছে। অ্যাজ আ বার্ড দ্য ফাউলার পাইপ ফলোস টু দ্য স্নেয়ার। হ্যাঁ, দেখো কি বলছে, খেয়াল করো, কি সুন্দর চোখ, কি সুন্দর আইব্রু, হ্যাঁ কি সুন্দর মুখ, কি সুন্দর লো ভয়েস তোমার। হ্যাঁ, তোমার এটা কি, এটা একটা কিসের মতো? ফাঁদের মতো, স্নেয়ারের মতো। যেমন করে একটা পাখি, বেশ করে ফাউলার্স পাইপের দিকে তাকিয়ে পাখি যখন ফাঁদে গিয়ে পড়ে, দেখো বলছে কি, অ্যাজ আ বার্ড দ্যাট ফাউলার্স পাইপ, মানে কি, অ্যান্ড ফলোস টু দ্য স্নেয়ার। ফাউলার পাইপ মানে বুঝো তো, মানে পাখি ধরার জন্য দেখবা যে খাঁচার ভিতরে একটা পাখি থাকে, বুঝতে পেরেছো? বিশেষ করে ঘুঘু পাখি বা টিয়া পাখি ধরা দেখছো কখনো? স্যার বকও ধরে। হ্যাঁ, তখনও করে কি, ওই একটা পাইপ পা দিয়ে ওই পাখির মতো করে সাউন্ড করে, বুঝতে পেরেছো? তখন ওই ফাউলার পাইপ বলতে ওই ফাউল ধরার যে পাইপ, মানে পাখি ধরার যে পাইপটা, ওই হচ্ছে যে হচ্ছে শিকারি, সে হচ্ছে বাজাই, আর তখন ওই গাছের পাখি উড়ে এসে ওই খাঁচার ভিতরে ঢুকে পড়ে। তা তোমার চোখ মুখ দেখেও ওই রকম মনে হচ্ছে আমার, ঠিক আছে, যে আমি হচ্ছে এরকম একটা পাখির মতো। কি হয়েছে বলো? তোমার ওই যে ভয়েস, লো ভয়েসটা শুনে আমি পাখির মতো
ওই ফাউলার পাইপকে লক্ষ্য করে ওই ফাঁদে গিয়ে পড়ছি। হ্যাড ইউ উইথ দিস দ্য সেম বাট ব্রট অফ মাইন্ড, হ্যাঁ আমি তো তোমার কাছে চলে এসেছি, কিন্তু এই যে কি সুন্দর তোমার চেহারা, কি সুন্দর চোখ, কি সুন্দর নাক, কি সুন্দর মুখ, কিন্তু যদি এত সুন্দর তোমার মনটাও হতো না, তাহলে কি কি হতো বলছো, উইথ দিস দ্য সেম, হ্যাঁ উইথ দিস দ্য সেম হ্যাড ইউ, দেখো হ্যাড ইউ বাট ব্রট আ মাইন্ড, তুমি সব কিছু ফাঁদের মতো দিয়েছো, যদি মনটাও দিয়ে দিতা তাহলে কেমন হতো বলো? আমি হতে সেরা হয়ে যেতে পারতাম নাকি? তার বউ কি বুঝতে পারছে কিভাবে মার দিচ্ছে তার বউকে? হ্যাঁ বুঝতে পারতেছে? মারামারি শুরু করে দেয় না আজকে আবার সন্ধ্যাবেলায়? হ্যাঁ তাই বলছে, দেখো হ্যাঁ দেখো এই যে ইউ গেভ মি বিউটি, চার্ম, টেন্ডারনেস, ইউ আর পারফেক্ট ফর ইট, দেখো ইউর লাভলি আইজ, ইউর এক্সকিউজিট মাউথ অ্যান্ড দ্যাট সফট ভয়েস দ্যাট মাই হার্ট রেসপন্ড টু ইরিসিস্টিবলি লাইক আ বার্ড ড্রন টু দ্য ফাউলার্স হুইসেল, ইয়েট ইফ অনলি অ্যালং উইথ অল দ্যাট বিউটি, হ্যাঁ এই সব সৌন্দর্যের সাথে সাথে তুমি যদি ইউ হ্যাড অলসো ব্রট আ নোবেল অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং মাইন্ড, তোমার যদি মনটাও যদি এরকম নোবেল হতো, হ্যাঁ এরকম ব্রড মাইন্ডেড হতো, এত সুন্দর মন হতো, তাহলে কি না ভালো হতো। কিন্তু দুঃখের বিষয়, তোমার বাহ্যিক চেহারাই শুধু সুন্দর, মনটা কেমন বলো, কুচকুচে কালো নাকি এরকম? আচ্ছা ওকে, তো তাহলে আজকে এখানে রাখি নাকি? জি স্যার অনেক বড়। এটা বড়, আগামী দিন হয়তো আমাদের লাগবে, আর একটা দিন লাগবে। কি কবিতাটা ভালো লাগছে পড়তে? এইটা জি স্যার ভালো লাগছে। তাহলে তোমরা একটু পড়বা বাসায়, ঠিক আছে তো? যেটুকু পড়লাম একটু রিভিশন দিবা। কতদূর পড়লাম? আচ্ছা 125 লাইন। আচ্ছা 125 26 ওকে। তো তাহলে একটু পড়ে নিও বাসায়, আর পড়াশোনা এমনি চলছে তো ঠিক মতো নাকি? জি স্যার। তো ঠিক আছে, তো সবাই ভালো থাকো। ওকে, গুড নাইট। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। নমস্কার স্যার। ওকে।